আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনযিরিন নাস ওয়া বাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াতের জন্য আসমান থেকে ওহী নাযিল করেছেন। সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহকে ওহী রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অনুসরণ রয়েছে সার্বিক কল্যাণ। সূরা ইউনূসের আজকে আপনাদের সামনে তাফসীর করব। এই সূরা ইউনূস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে এবং এতে 109টি আয়াত রয়েছে। এই সূরা ইউনূস আলাইহিস সালামের কওমের কথা, তার সম্প্রদায়ের কথা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে, যার ফলে এই সূরার নামকরণ হয়েছে সূরাতুল ইউনূস। মহান আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আলিফ লাম রা এ সম্পর্কে তাই বলবো যে যা বলা হয়েছে আলিফ লাম মিম সম্পর্কে, এইরকমই আলিফ লাম মিম সদ যে রয়েছে সূরা আরাফে, আর এইভাবে যেসব বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে বিভিন্ন সূরার শুরুতে, এগুলি সম্পর্কে তাফসীরকারগণ যা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলির উদ্দেশ্য ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে সম্পর্কে কিছু জানাননি, সুতরাং এগুলির পিছনে আমরা সময় ব্যয় করব না। আল্লাহর প্রতি ঈমান রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য নিয়েই এই শব্দগুলি নাজিল করেছেন কোরআনে কারীমে, কিন্তু এগুলির অর্থ সম্পর্কে, এগুলির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তবে তাফসীরকারগণ একটি কথা বলেছেন, যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে এই বিচ্ছিন্ন শব্দগুলি দিয়ে আরব কবিদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনে কারীমের প্রতি হয় বিশ্বাস করো, আর যদি বিশ্বাস করতে না চাও তাহলে এই রকমের কোরআন তোমরা রচনা করে নিয়ে আসো। যদি বলো যে এটি ওহী নয়, আল্লাহর বাণী নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত, তাহলে তোমরাও এইরকম রচনা করে নিয়ে আসো। আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাদের কাছেও এই অক্ষরগুলি রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এই হচ্ছে প্রজ্ঞাময় বা বিজ্ঞানময় কিতাবের আয়াতসমূহ। তোমাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পাঠ করে শুনিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনযিরিন নাস ওয়া বাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। মানব জাতির জন্য কি এটি আশ্চর্য বিষয় হয়ে গেছে? মানুষের জন্য কি এটি বিস্ময়কর বিষয় হয়ে গেছে যে আমি ওহী করেছি ইলা রাজুলিন মিনহুম, তাদের মধ্য থেকে একজন ব্যক্তির ওপর। অর্থাৎ তারা কি আশ্চর্য হচ্ছে ওহীর ওপর, যে ওহী আবার কি জিনিস? তারা আশ্চর্য হচ্ছে কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনয়নের ওপর, যে তাদের মধ্য থেকে একজনকে আমি মনোনীত করে তার প্রতি আমি আমার বাণী ওহী করেছি এবং তাকে নবী রাসূল বানিয়েছি। এটি কোনো আশ্চর্যের বিষয়? আর তাকে আমি বলেছি আন আনযিরিন নাস, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানব জাতিকে সতর্ক সাবধান করো আল্লাহর আযাব থেকে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ থেকে। ওই সব মানুষরা, বিশেষ করে যারা অসতর্ক, যারা অবাধ্য, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাস্তবায়ন করতে চায় না, তাদেরকে সতর্ক সাবধান করো, তাদেরকে জানিয়ে দাও। ওয়াবাশশিরিল লাযীনা, এবং সুসংবাদ দিয়ে দাও ওই সব লোকদেরকে, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছে। আর বিশ্বাসী লোকেদের জন্য, মুমিনদের জন্য রয়েছে সুসংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুসংবাদ দিতে বলেছেন। আর যারা অবিশ্বাসী তাদেরকে সতর্ককারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, এই মুমিনদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট মহাপুরস্কার, উত্তম পুরস্কার। কাদামা সিদকিন মানে উত্তম পুরস্কার, যা বাস্তবায়িত হবে। আল কাফিরুন ইন্না হাযা লা সাহির মুবিন, যখন কোরআন কারীম নাজিল হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, তোমাদের জন্য আমি রাসূল হয়ে এসেছি। তখন কাফেররা বলেছিল, ইন্না হাযা লা সাহির মুবিন, এটি হচ্ছে সুস্পষ্ট, এই ব্যক্তি হচ্ছে সুস্পষ্ট জাদুকর, এ তো জাদুকর, জাদুর কথা বলছে। তাদের যুক্তি ছিল যে কোরআনের আয়াত যেসব মহিলারা শোনে, যেসব নাবালক ছেলেরা শোনে, তারা শুনলেই ঈমানের দিকে আকৃষ্ট হয়ে যায়, ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায়, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনকে মেনে নেই এবং তাকে ভালোবাসতে লাগে, তাহলে এতে রয়েছে জাদু। এইভাবে মানব জাতিকে ধোঁকা দিত আরব মুশরিকরা। আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে তার সৃষ্টির সূচনার কথা, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, নিশ্চয় হে মানুষ তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ পাক, যিনি আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন সৃষ্টি করার পরে তার আরশের উপর তিনি সমুন্নত হয়েছেন। এটা আমরা বিশ্বাস করব, আমরা বলবো না যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, আল্লাহ পাক সব কিছুতেই বিরাজমান, বরং এটি পথভ্রষ্টদের কথা এবং কোরআন হাদিসের বিপরীত কথা। ইউদাব্বিরুল আমর, তিনি সমস্ত কাজের নিয়ন্ত্রণ করে থাকেন। মা মিন শাফিন ইল্লা মিন বাদি ইজনিহি, আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো ব্যক্তি কারো ক্ষেত্রে সুপারিশ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি না হবে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তো আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক, ফাবুদুহু, সুতরাং তোমরা তারই ইবাদত করো, আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ইলাইহি মারজিউকুম জামিয়া, তোমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। ওয়াদাল্লাহি হাক্কান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা চিরসত্য। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, সেই আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, প্রথমবার সৃষ্টি করেছেন, সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাতে করে আল্লাহ পাক ওই সব লোকদেরকে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে ন্যায়সঙ্গত উত্তম প্রতিদান দেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের হয়েছে, লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য উত্তপ্ত পানীয় রয়েছে জাহান্নামে, তাদের জন্য জাহান্নামের আগুন দিয়ে গরম করা উত্তপ্ত পানীয় রয়েছে। ওয়া আযাবুন আলীম বিমা কানু ইয়াকফুরুন, আর তাদের কুফরির কারণে বড়ই ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়া ওয়াল কামারা নূরা ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ তো সেই সত্তার নাম যিনি সূর্যকে সৃষ্টি করেছেন তেজদীপ্ত করে, তার মধ্যে আল্লাহ পাক আলোর জ্যোতিও রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে তাপও রেখেছেন। ওয়াল কামারা নূরা, এবং চন্দ্রকে করেছেন আলোকময়। ওয়া কাদ্দারাহু মানাজিল, এবং চন্দ্রের কক্ষগুলিকে আল্লাহ পাক নির্ধারিত করেছেন। প্রত্যেক দিন চন্দ্র এক এক স্থান থেকে দেখা যায় এবং এইভাবে তার কক্ষগুলিকে অতিক্রম করে মাস শেষ হয়। ধীরে ধীরে চন্দ্র দেখতে পাই আমরা চিকন হয়ে, তারপরে সেটা গোলাকার ধারণ করে আর পূর্ণিমার চাঁদ আমাদের সামনে এসে যায়। লিতা'লামু আদাদাস সিনিন, আল্লাহ পাক বলছেন এই চাঁদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছেন এবং এই চাঁদের কক্ষসমূহকে আল্লাহ পাক নির্ধারিত করেছেন যাতে করে তোমরা বছরের সংখ্যা জানতে পারো এবং হিসাব করতে পারো। বছরের সংখ্যা আমরা সপ্তাহ জানবো, মাস জানবো, তারপরে বছর জানবো, এইভাবে আমরা একটা যুগের হিসাব করতে পারবো। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন এসব এমনিতেই সৃষ্টি করেননি, বরং উপকারের জন্য সৃষ্টি করেছেন। এই চাঁদে আরো দ্বীনি ফায়দা রয়েছে, ধর্মীয় ফায়দা রয়েছে, আর তা হচ্ছে এই চাঁদের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের হজ, চাঁদের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের সিয়াম, এই সব ফরজের সম্পর্ক হচ্ছে এই চাঁদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী সম্প্রদায়, তাদের জন্য আল্লাহ পাক বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করে থাকেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। নিঃসন্দেহে রাত এবং দিনের আবর্তনে, ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন শেষ হবে, লাআয়াতিন বহু নিদর্শন রয়েছে, লিকাওমিন ইয়াত্তাকুন সংযত জাতির জন্য, যারা পাপ থেকে বাঁচতে চায়, যারা আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে চায়, পাক পবিত্র জীবনযাপন করতে চায়, তাদের জন্য বহু নিদর্শন রয়েছে যা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানতে পারবে এবং তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নয়, অর্থাৎ আল্লাহ পাকের সাথে একদিন সাক্ষাৎ করতে হবে, এতে বিশ্বাস করে না, যখন বিশ্বাসও নেই তো এরকম আশাও নেই তাদের। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং পার্থিব জীবন পেয়ে তাতে সন্তুষ্ট হয়ে থাকে, যা কিছু ভোগবিলাসের সামগ্রী পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, ধন সম্পদ পেয়েছে, খ্যাতি পেয়েছে, তাতেই মগ্ন রয়েছে। ওয়াতমান্নু বিহা, এবং তাতে নিশ্চিন্ত হয়ে গেছে, মনে হচ্ছে চিরকাল এখানেই থাকবে। আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা কি মনে করে যে তাদের ধন সম্পদ তাদেরকে চিরকাল এখানে রাখবে? এইরকম তাদের মন মিজাজ হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং যারা আমার বিধান সমূহ থেকে অনবহিত, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, এদেরই বাসস্থান হচ্ছে জাহান্নাম, তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপের কারণে এদের স্থান হচ্ছে জাহান্নামে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমিল আনহার ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে, সৎকর্মগুলি করবে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের ঈমানের কারণে তাদেরকে তাদের প্রতিপালক রাস্তা দেখাবেন। এই রাস্তা দেখাবেন কিসের? কোন তাফসীরকারগণ বলেছেন যে তাদেরকে রাস্তা দেখাবেন অর্থাৎ পুল সিরাত তাদেরকে অতিক্রম করার আল্লাহ পাক তৌফিক দেবেন। তাজরি মিন তাহতিহিমিল আনহার, এবং তাদের নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত হবে, ফি জান্নাতিন নাঈম, নিয়ামত ভরা জান্নাতে। দাওয়াহুম ফিহা, সেই জান্নাতে তারা অবস্থান করবে এবং সেখানে তাদের আহ্বান হবে, তাদের দোয়া হবে, সুবহানাকা, হে আল্লাহ তুমি পাক পবিত্র। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং সেখানে তাদের অভিবাদন হবে, তাদের সালামের আদান প্রদান হবে, সালাম বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম বলবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং তাদের শেষ দোয়া হবে, শেষ আল্লাহ পাকে ডাক হবে, আল্লাহ পাকে তারা ডাকবে এই বলে সমস্ত প্রশংসা আছে আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ালাউ ইয়াজ্জিরুল্লাহু লিন-নাসি শাররা ইস্তিজালাহুম বিল খাইর লাকুযিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যদি মানব জাতির জন্য অনিষ্টের ক্ষেত্রে, তাদের অনিষ্ট করার ক্ষেত্রে, তাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে তাড়াহুড়া করতেন, ইস্তিজালাহুম বিল খাইর, তারা যেমন কল্যাণের সাথে তাড়াহুড়া করে, কল্যাণ হাসিল করার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য যেমন তাড়াহুড়া করে, এই ক্ষেত্রে বৈধ অবৈধ অধিকাংশই পার্থক্য করে না। আল্লাহ পাক যদি ওই রকম তাড়াহুড়া করতেন তাদের শাস্তি দেওয়ার, লাকুযিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে তাদের নির্ধারিত সময় ওই সম্পর্কে ফয়সালা করে দেওয়া হইতো, অর্থাৎ তাদেরকে ধ্বংস করে দেওয়া হইতো। ফানাযারুল লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, তবে আমি ওই সব লোকদেরকে ছেড়ে দিই যারা আমার সাক্ষাতের আশাবাদী নয়, যারা আমার সাক্ষাতে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, জবাবদিহিতে বিশ্বাসী নয়, তাদেরকে আমি ছেড়ে দিই। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা তাদের সীমা লঙ্ঘন আর বাড়াবাড়িতে ঘুরপাক খেতে থাকে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ওয়াইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কায়িদান আও কায়িমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। আল্লাহ পাক বলছেন যে যখন কোনো মানুষকে কোনো বিপদ আপদ এসে স্পর্শ করে, বিপদ আপদ যখন এসে পড়ে, বালা মুসিবত এসে পড়ে, তখন আমার কাছে দোয়া করে, আল্লাহ পাকের কাছে তখন দোয়া করে, শুয়েও দোয়া করে, বসেও দোয়া করে, দাঁড়িয়েও দোয়া করে, আল্লাহ পাককে সর্বদাই ডাকতে থাকে। বিপদে পড়লে সবসময় আল্লাহ পাককে ডাকে, এটা হচ্ছে অধিকাংশ মানুষের স্বভাব। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আর যখন আমি তাদের এই বিপদকে দূর করে দিই, রোগ ব্যাধি দূর করে দিই, যদি কোনো বালা মুসিবত থাকে তাহলে তা দূর করে দিই, অভাব দূর করে দিই, মাররা কাআল্লাম ইয়াদউনা, কেটে পড়ে এমন ভাবে যে লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা,
মনে হচ্ছে যে কোনোদিন আমার কাছে কোনো দুয়াই করেনি, তারা কোনোদিন আমার দ্বারস্থ হয়নি, আমার মুখাপেক্ষী হয়নি, যে তাদের কোনো অনিষ্ট স্পর্শ করেছিল এবং তারা অভাবগ্রস্ত হয়েছিল আর আমার কাছে দোয়া করেছিল, এরকম মনে হয় কখনো তারা করেনি। কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, যা আমল করতো এই সীমালঙ্ঘন বাড়াবাড়ি যারা করেছে, তারা এই সীমালঙ্ঘনকারীরা যা আমল করেছিল এটাকে তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে এরকম ভাবে। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আমি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি। হে আরব মুশরিকরা, তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলম অত্যাচার করেছিল। ওয়া জাআতহুম রাসূলুহুম বিল বায়িনাত, এবং তাদের নবী রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। ওয়া মা কানু লিয়ুমিনু, এবং তারা ঈমান নিয়ে আসার মতো ছিল না। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এইভাবে অপরাধী জাতিকে আমি বদলা দিয়ে থাকি। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন, অতঃপর তোমাদেরকে এই পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করেছি। আগের জাতিদেরকে ধ্বংস করে দিয়ে, আগের জাতিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তোমাদেরকে তাদের পরে স্থলাভিষিক্ত করেছে এই পৃথিবীতে, দেখার জন্য যে কাইফা তা'মালুন, তোমাদের কর্ম কেমন। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। আল আয়া, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে যখন তাদেরকে পড়ে শোনানো হইতো আমার আয়াতগুলি, এই আরবের কাফের মুশরিকদেরকে যখন আমার আয়াতগুলি পড়ে শোনানো হয়, ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, ওই সব লোকেরা যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নয়, পরকালে বিশ্বাসী নয়, এতে বিকুরআনিন গায়রি হাযা, এই কোরআন যাতে পরকালের কথা শোনাইছো, আমাদেরকে মৃত্যুর পর আবার ওঠানো হবে, এসব কথা শোনাইছো, এসব কথা শুনতে চাই না, এই কোরআন ছাড়া অন্য কোনো কোরআন নিয়েছো। আও বাদদালহু, অথবা এটাকে রদবদল করে দাও, এর মধ্যে কিছু হেরফের করে নিয়ে আসো যেটা আমাদের মনোপুত হবে। কুল, হে নবী বলে দাও, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার এই ক্ষমতা নেই যে আমি নিজের পক্ষ থেকে এই কোরআন কারীমকে রদবদল করব। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়। আল্লাহ পাক ওহী করেছেন পরকাল সম্পর্কে, তা তোমাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক ওহী করেছেন তার একত্ব সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, তা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর তোমাদের খেয়াল খুশি কথা আমি নিয়ে আসবো, এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এটা আমার ক্ষমতার বাইরে। আল্লাহ পাক এর অনুমতি আমাকে দেননি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, কারণ আমি ভয় করি যদি আমি নাফরমানি করি তাহলে আমার রব মহাদিবসে তার আযাবে পাকড়াও করবেন, সেই মহাদিবসের আযাবকে আমি ভয় করি। আল্লাহ পাক বলছেন যে ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে আমি ভয় করি, আমি যদি নাফরমানি করি তাহলে মহান দিনের আযাব যে আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাকে আমি ভয় করি। কুল, হে নবী বলে দাও, লাউ শা আল্লাহু মা তালাউতুহু আলাইকুম, আল্লাহ পাক যদি চাইতেন তাহলে মা তালাউতুহু আলাইকুম, এই কোরআন তোমাদেরকে আমি পাঠ করে শোনাতে পারতাম না। ওয়ালা আদরাকুম বিহি, আল্লাহ তোমাদেরকে এই কোরআন সম্পর্কে জানাতেন না, তোমরা এর থেকে অনবহিত থেকে যেতে। ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি, এর পূর্বে তোমাদের মাঝে দীর্ঘকাল আমি বসবাস করেছি, 40 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে এই আরব মুশরিক মক্কার কাফেরদের মাঝে বসবাস করেছেন। আর সেই যুগে নবী হওয়ার আগে আরবের মুশরিক কাফেররা, পৌত্তলিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিক, সত্যবাদী বলতো, আল আমিন, বিশ্বস্ত বলতো, এবং তার বিশ্বস্ততা আর তার সততা তাদের মাঝে খ্যাতি লাভ করেছিল। তাহলে এতদিন আমি কোনো মিথ্যা কথা বললাম না, এতদিন কোনো খেয়ানত করলাম না, বিশ্বাসঘাতকতা করলাম না, আর এখন তোমাদের সাথে কি এরকম আমি কোনো বিশ্বাসঘাতকতা করছি? আফালা তাকিলুন, তোমরা বোঝার চেষ্টা করো না? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুল মুজরিমিন। সুতরাং শুনে রাখো, ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, আও কাযযাবা বিআয়াতি, অথবা তার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে। জেনে রাখো, ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন, যারা অপরাধী তারা কখনো সফলকাম হবে না। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল আয়া, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই মুশরিক পৌত্তলিকরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করে, এমন কিছুর ইবাদত বন্দেগী করে, উপাসনা করে
যেগুলি তাদের ক্ষতি সাধনা করতে পারে না, ওয়ালা ইয়ানফাহুম তাদের কাজেও আসতে পারে না, কোনো উপকারও করতে পারে না, বরং নিজেরও উপকার করতে পারে না। ওয়ায়াকুলুনা এবং এরা বলে, আল্লাহ ছাড়া অন্যের যারা উপাসনা করে থাকে, অন্যকে আহ্বান করে থাকে, তারা যেখানকারই লোক হোক না কেন, আর যেই শ্রেণীর লোক হোক না কেন, যেই দল থেকে হোক না কেন, তারা বলে হা উলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা তো আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে। তাহলে মুশরিক যারা পৌত্তলিক ছিল, আরবের যেসব পুতুলের প্রতিমার পূজা করত, সেগুলি শুধু মাটির উপাসনা, মাটির পূজা ছিল না, বরং সেগুলির পিছনে ব্যক্তি ছিল। সেসব ব্যক্তিকে তাদের মরে যাওয়ার পরে ধীরে ধীরে তাদের প্রতিমূর্তি তৈরি করে সেসবের উপাসনা, সেসবকে ডাকা, সেসবের পূজাও শুরু হয়েছে। এইভাবেই মনে রাখবে যে যারা আল্লাহর নেক বান্দাদেরকে ডেকে থাকে তাদের ইন্তেকালের পরে তাদের অবস্থা ওইরকমই। আর তারা মনে করে যে এরা তাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে একা ছেড়ে যাবে না, এবং তাদের জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে মাধ্যম ওসিলা, এসব কথা তারা বলে থাকে। পৃথিবীর যত মুশরিক বহুত্ববাদী রয়েছে তাদের আকীদা একই রকমের। আল্লাহ পাক বলেন, কুল হে নবী বলে দাও, আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। হে নবী বলে দাও, তোমরা কি আল্লাহ পাককে এমন কিছু জানাতে চাইছো যা তিনি আসমান জমিনে জানেন না? সুবহানাহু, তিনি তো পাক পবিত্র, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আর যা কিছু তারা শরীক করে থাকে, যা কিছুকে আল্লাহ পাকের অংশী বানিয়ে থাকে, যে সব বাতিল মাবুদকে, তা থেকে আল্লাহ পাক অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাকের ইরশাদ করেছেন, আমা কানান নাস ইল্লা উম্মাতান ওয়াহিদা ফাখতালাফু ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ফীমা ফীহি ইখতালিফুন। আল্লাহ পাক বলছেন, মানব জাতি একটি জাতি ছিল। আমা কানান নাস ইল্লা উম্মাতান ওয়াহিদা, মানব জাতি একটি জাতি ছিল। আদম আলাইহিস সালামের পরে দীর্ঘ যুগ পর্যন্ত মানব জাতি একত্বের উপর ছিল, তাওহীদের উপর ছিল, একমাত্র আল্লাহ পাকে ইবাদতবন্দি করত। নূহ আলাইহিস সালামের পূর্বকালে আল্লাহর নেক বান্দারা যখন মারা গেল, ওই শিরকি সমাজ থেকে যারা ধীরে ধীরে শিরক শুরু করেছে, তখন তাদের মায়া ভালোবাসায় তারা বিচলিত হয়ে উঠল। শয়তান তখন গোমরা করলো যে এদের প্রতিমূর্তি তৈরি করে সামনে ইবাদতখানায় রেখে দাও, আর তারপর আল্লাহ পাকের ইবাদতবন্দি করো, তাহলে এদেরকে দেখলে তোমাদের ঈমান তাজা হবে, তোমাদের ঈমানে সক্রিয়তা আসবে, তোমরা ভালোভাবে আল্লাহ পাকের ইবাদতে মন লাগাতে পারবে। কিছুকাল এইরকম কাটলো। তারপরে যখন আগামী প্রজন্ম আসলো, শয়তান এসে বললো যে তোমরা কি করছো? আর তারা বললো যে এসব আল্লাহর নেক বান্দারে ছিল, তাদের প্রতিমূর্তি আমরা তৈরি করে রেখেছি আর আল্লাহ পাকের ইবাদতবন্দি করছি। তো শয়তান বললো যে তোমরা তো মূর্খ বেকুফ রয়েছে, তোমাদের পূর্বপুরুষরা তো আল্লাহকে এদের মাধ্যমে পেত, এদেরকে সেজদা করো তাহলে আল্লাহকে পাবে। এইভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে নূহ আলাইহিস সালামের জাতিতে প্রথম শিরকের উৎপত্তি হয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে যদি বাণী আগেই না হয়ে যেত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে হঠাৎ করে ধ্বংস করে দেন, লাকুদিয়া বাইনাহুম ফীমা ফীহি ইখতালিফুন, তাহলে যেসব ব্যাপারে তারা মতভেদ করেছে সেসব ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত মীমাংসা হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নম্বর 20 এ ইরশাদ করছেন যে ওয়ায়াকুলুনা লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, তারা বলবে, অর্থাৎ মক্কার মুশরিক কাফিররা বলবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো যে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, এই মুহাম্মাদের রবের পক্ষ থেকে বিরাট কোনো নিদর্শন, বড় ধরনের কোনো মুজিজা কেন নাজিল করা হচ্ছে না? তারা ছোটখাটো মুজিজা বা যেগুলোকে তারা ছোট মনে করতো সেগুলি মুজিজা তাদের জন্য অলৌকিকত্ব মুজিজা ছিল না, বরং তারা চাইতো যে সাফা পর্বতকে হয়তো স্বর্ণে পরিণত করে দেওয়া হোক, অথবা এইরকম ভাবে এই পাহাড়গুলিকে সরিয়ে দেওয়া হোক এবং মক্কাকে সমতল ভূমি বানিয়ে দেওয়া হোক, ফেরেশতা আকাশ থেকে নেমে আসুক, এইরকম ধরনের তারা তলব করত। আল্লাহ পাক বলছেন, ফাকুল, হে নবী তুমি বলে দাও, ইন্নামাল গায়বু লিল্লাহ, অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ, আর এই নিদর্শন আশা হচ্ছে অদৃশ্য, সে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। ফান্তাজিরু, সুতরাং তোমরা প্রতীক্ষায় থাকো, ইন্নী মাকুম মিনাল মুনতাজিরিন, আমিও যারা প্রতীক্ষাকারী তাদের মধ্যেই রয়েছি, আমি তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত হয়ে রয়েছি। ওয়াইযা আযাকনান নাসা রাহমাতান মিন বাদি দাররা মাসসাতহুম ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা, আল্লাহ পাক বলছেন যে যখন এই মানব জাতিকে অর্থাৎ কাফেরদেরকে আমি তাদের অভাবগ্রস্ত করার পরে দয়ার আস্বাদন করাইতাম, অর্থাৎ তাদের উপর দয়া করতাম, তাদেরকে সচ্ছলতা দান করতাম, যে অনিষ্ট তাদের উপর এসে পড়েছিল, ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা, তখন তারা আমার আয়াতগুলিকে নিয়ে, আমার বিধানগুলিকে নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করত, যে
ইসলামের বিরুদ্ধে কেমন করে ষড়যন্ত্র করা যায় আর কাতে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। কুল, হে নবী বলে দাও, আল্লাহ আসরাউ মাকরান, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দ্রুত কৌশলকারী, তোমাদের এই ষড়যন্ত্রের কৌশল করে আল্লাহ পাক জবাব দেবেন এবং তার শাস্তি দেবেন। ইন্না রসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, যেসব ষড়যন্ত্র করছো সেসব আমার দূতগণ লিখতে আছে, অর্থাৎ আল্লাহর ফেরেশতাগণ তোমাদের আমলনামায় লিখতে রয়েছে। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ ওয়া জাআহুমুল মাওজু মিন কুল্লি মাকান ওয়া যান্নু আন্নাহুম উহিতা বিহিম দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আর মুশরিকদের অবস্থা এমন ছিল যে যখন তারা সমুদ্র পথে সফর করত আর সেখানে খুব আমোদ ফুর্তি করত, তারপরে যখন দেখতো যে তুফান এসে গেছে আর বাঁচবো না, তখন একমাত্র আল্লাহকে ডাকতো। আল্লাহ বলছেন, আল্লাহ সেই সত্তা ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, যিনি স্থলে এবং সমুদ্র পথে জলে তোমাদেরকে ভ্রমণ করান। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক, এমনকি তোমরা নৌকার উপর আরোহণ করে থাকো, ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা, এবং অনুকূল বাতাসের তালে এই নৌকাগুলি চলতে থাকে, ওয়া ফারিহু বিহা, আর এতে তোমরা অত্যন্ত আনন্দিত হও, জাআতহা রিহুন আসিফ, তখন ঝড়ো হাওয়া আঘাত হানে, তোমাদের উপর ঝড়ো হাওয়া হঠাৎ করে আঘাত হানে। ওয়া জাআহুমুল মাওজু মিন কুল্লি মাকান, আর চারিদিক থেকে তখন তরঙ্গমালা চলে আসে। ওয়া যান্নু, এবং তাদের বিশ্বাস এইরকম হয়ে যায় যে আন্নাহুম উহিতা বিহিম, তাদেরকে চারিদিক থেকে ঘিরে নেওয়া হয়েছে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন আল্লাহ পাকের জন্য তাদের দিনকে নিখুঁত নির্ভেজাল করে, তাদের ইবাদত বন্দেগীকে নিখুঁত নির্ভেজাল করে আল্লাহকে ডাকতো আর বলতো, লাইন আনজাইতানা মিন হাযিহি, আল্লাহ যদি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা তোমার প্রতি ঈমান নিয়ে আসবো আর একমাত্র তোমার ইবাদত বন্দেগী করব, আমরা আর এই শিরক করব না। ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যখন তাদেরকে পরিত্রাণ দিতেন এই সমুদ্র সফর থেকে, ইযা হুম ইয়াবগুনা ফিল আরদ, তখন তারা হঠাৎ করে পৃথিবীতে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি শুরু করে দিত, শিরক কুফরি করে আর জুলুম অত্যাচার করে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তোমাদের জুলম অত্যাচার, তোমাদের শিরক কুফরির বাড়াবাড়ির পরিণাম তোমাদেরকেই ভোগ করতে হবে। মাতা আল হায়াতিদ দুনিয়া, এই তো হচ্ছে পার্থিব জীবনের ক্ষণিকের ভোগের বস্তু। সুম্মা ইলাইনা মারজিউকুম, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ফানুনাব্বিউকুম মা কুনতুম তা'মালুন, আর যা কিছু তোমরা পৃথিবীতে করেছো সে সম্পর্কে আমি জানিয়ে দেব। আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআমু হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআল হাসিদান কাআন লাম তাগনা বিল আমস। আল আয়া। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে পার্থিব জীবনের দৃষ্টান্ত হচ্ছে কামাইন আনজালনাহু মিনাস সামা, এই বৃষ্টির মতো যা আমি আকাশ থেকে বর্ষণ করে থাকি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এবং তার সাথে এই জমিনের পৃথিবীর উদ্ভিদগুলি মিশে যায় এবং এই উদ্ভিদ সব উৎপন্ন হয় বৃষ্টি হওয়ার কারণে। মিম্মা ইয়াকুলুন নাস, যা থেকে মানুষ ভক্ষণ করে আর চতুষ্পদ জন্তু গৃহপালিত পশু এসব ভক্ষণ করে। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, এমনকি এই পৃথিবী যখন সোনালী রূপ ধারণ করে শোভামণ্ডিত হয়ে যায়, ওয়াজাইয়ানাত, এই সোনালী রং ধরে ওয়াজাইয়ানাত শোভামণ্ডিত হয়ে যায় আর খুব সুন্দর লাগে ফসল দেখতে, জমি দেখতে। ওয়াজান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, এবং এই জমি ফসলের মালিকরা এই ধারণা করে যে তারা এটা হাসিল করতে সক্ষম, অর্থাৎ এই ফসল তাদের মুঠেই রয়েছে। আল্লাহ পাক বলছেন, আতাহা আমরুনা লাইলান আও নাহারা, হঠাৎ করে রাত্রে অথবা দিনে আমার আযাবের আদেশ চলে আসে। ফাজআলনাহা হাসিদান, তারপরে সেগুলিকে ধ্বংস করে দিই, যেমন কেটে ফেলে রাখা যেসব ফসল রয়েছে সেসবের মতো। আল্লাহ পাক বলছেন, কাআন লাম তাগনা বিল আমসে, মনে হয় এমন যে সেটা গতকালকে কিছুই ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এইভাবে আমি বিস্তারিত আয়াতসমূহ বর্ণনা করে থাকি চিন্তাশীল জাতির জন্য। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম,
আল্লাহ পাক মানুষকে আহ্বান করেন শান্তি ধামের দিকে। দারুস সালাম হচ্ছে জান্নাত, শান্তির ঘর, যেখানে শান্তি আর শান্তি, সেদিকে আল্লাহ পাক আহ্বান করেন মানব জাতিকে। ওয়াহদি মাইয়াশা, এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক রাস্তা দেখান, সহজ সরল রাস্তা। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারুন ওয়া লা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন ওই সব লোকেরা যারা সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে আল হুসনা মানে জান্নাত। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ রেখেছেন, অর্থাৎ জান্নাত রেখেছেন। হুসনার তাফসীর হচ্ছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। ওয়া জিয়াদা, এবং তাদেরকে অতিরিক্ত পুরস্কার আল্লাহ পাক দেবেন। এই জিয়াদা অতিরিক্ত কি, সেটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফাও। জান্নাতে জান্নাতীরা যখন চলে যাবেন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক তাদেরকে দেখা দেবেন। আল্লাহ পাকের যে দর্শন লাভে ধন্য হবেন জান্নাতীরা, আর এতে অত্যন্ত খুশি হবেন। এই হচ্ছে জিয়াদা যা আল্লাহ পাক এই আয়াতে বর্ণনা করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, তাদের জন্য জান্নাতে যা ইচ্ছা তাই পাবে, এবং আমার পক্ষ থেকে আরো ফাও অতিরিক্ত রয়েছে। ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারুন ওয়া লা যিল্লা, এবং এই জান্নাতীদের মুখমণ্ডলকে না কলঙ্ক আচ্ছাদিত করতে পারবে, আর না কোনো লাঞ্ছনা, না কলঙ্ক না কোনো লাঞ্ছনা এসব চেহারাকে মলিন করতে পারবে, বরং সতেজ থাকবে এসব চেহারা। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, এরা জান্নাতের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল বসবাস করবে। আল্লাহ পাকের ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, আর যারা খারাপ কাজ করে আসবে, গুনাহ অর্জন করেছে, তাদের গুনার বিনিময় তাদের অনুরূপ হবে, অর্থাৎ শাস্তি হবে। ওয়াতারহাকুহুম যিল্লা, এবং তাদেরকে ঢেকে নেবে, তাদের উপর ছেয়ে যাবে লাঞ্ছনা। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর কবল থেকে তাদেরকে কোনো রক্ষাকারী হবে না। কান্নামা উগশিয়াত ওজুহুহুম কিতাআম মিনাল লাইল মুযলিমা, এমন মনে হবে যে গাঢ় অন্ধকার রাত্রি টুকরো দিয়ে তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হয়েছে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই জাহান্নামের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল বসবাস করবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম মা কুনতুম ইয়্যানা তা'বুদুন। আল্লাহ পাক বলছেন যে স্মরণ করো সেই দিনকে, যেই দিন সকল মানুষকে আমি একত্রিত করব বিচার দিবসে। সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, আর তারপরে আমি বলবো ওই সব লোকদেরকে যারা শিরক করে এসেছে পৃথিবী থেকে, মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম, তোমরা এবং তোমাদের যে শরীক উপাস্যরা ছিল সেগুলি আপন জায়গায় অবস্থান করো, এখানেই থাকো, সরতে পারবে না এখান থেকে। ফাযায়্যালনা বাইনাহুম, এবং তাদের পরস্পর থেকে আমি পৃথক করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পৃথক করে দিবেন মুমিনদেরকে, আর কাফেরদেরকে, মুনাফিকদেরকে আল্লাহ পাক মুমিনদের থেকে ছাঁটাই করে দিবেন। ওয়া ক্বালা শুরাকাউহুম, তখন তাদের শরীকরা, ওই সব বাতিল উপাস্যরা বলবে মা কুনতুম ইয়্যানা তা'বুদুন, তোমরা আমাদের তো পুজো করতে না, তোমরা তো আমাদের ইবাদত বন্দেগী উপাসনা করতে না, মিথ্যা কথা বলছো, অস্বীকার করবে তাহলে এরা। ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম ইন কুননা আন ইবাদাতিকুম লাগাফিলিন, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহ সাক্ষী রূপে যথেষ্ট, আমরা তো তোমাদের ইবাদত উপাসনা থেকে অনবহিত ছিলাম। আমাদের মৃত্যুর পরে তোমরা যে আমাদের পুজো করেছো, আমাদেরকে সেজদা করেছো সম্মানসূচক সিজদা বলে, আমাদের কাছে সাহায্য চেয়েছো, আমাদের কাছে সন্তান চাইতে এসছো, আমাদের আস্তানায় এসব আস্তানা তোমরা বানিয়ে ফেলেছো, এগুলি তো আমরা কিছুই জানতাম না। হুনালিকা তাবুল্লু কুল্লু নাফসিম মা আসলাফাত, এই সময় প্রত্যেক ব্যক্তি যা কিছু অগ্রিম পাঠিয়েছে আল্লাহ পাকের কাছে, ভালো পাঠিয়েছে অথবা মন্দ পাঠিয়েছে, সবকিছুর সেখানে পরীক্ষা হয়ে যাবে, সবকিছু সেখানে দেখতে পাবে, পরীক্ষা হয়ে যাবে, এবং তখন অনুভব করবে। ওয়ারুদ্দু ইলাল্লাহ, এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ পাকের নিকট, মাওলাহুমুল হক, যিনি তাদের সত্য মাবুদ। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, যা কিছু তারা রচনা করেছিল তা সব হারিয়ে যাবে। মহান আল্লাহ সূরা ইউনূসের আয়াত নম্বর 31 এ ইরশাদ করেছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুন আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও এই মুশরিকদেরকে, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন, আহার তোমাদেরকে কে দিচ্ছেন। আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির মালিক কে,
ওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, মৃত থেকে জীবিতকে কে উদ্গত করেন। ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, আর মৃতকে জীবিত থেকে কে উদ্গত করেন। ওয়া মান ইউদাব্বিরুল আমরা, আর কে আছে যে পৃথিবীর নিয়ন্ত্রণ করেন। ফাসায়াকুলুন আল্লাহ, শীঘ্রই তারা বলবে অবশ্যই যে আল্লাহ, আল্লাহ সব কাজ করেন। আল্লাহ পাক বলছেন, তাহলে হে নবী বলে দাও, আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, এই তো আল্লাহ যিনি তোমাদের সত্য প্রতিপালক। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল, তাহলে সত্যের পরে আর পথভ্রষ্টতা ছাড়া, ভ্রান্ত পথ ছাড়া আর কি রয়েছে। আন্না তুসরাফুন, তোমরা কোথায় ফিরে চলে যাচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সূরা ইউনূসের আয়াত নম্বর 32-এ তাহলে সত্যের পরে যা কিছু আছে তা হচ্ছে দলাল, ভ্রষ্টতা। এর দ্বারা বোঝা যায় যে সত্য হচ্ছে একটি, যে সত্য পথ জান্নাত পর্যন্ত পৌঁছাবে, ইহকাল পরকালে সুখী করবে। আর যতগুলি পথ রয়েছে, যতগুলি তরিকা রয়েছে, সবগুলি হচ্ছে বাতিল এবং গুমরাহি। সত্য পথ যেটি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা পথ। আল্লাহ পাক বলছেন, কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন, আর এইভাবে হে নবী তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে ওই সব লোকদের ওপর যারা পাপে লিপ্ত হয়েছে, যে আন্নাহুম লা ইউমিনুন, এরা বিশ্বাস করবে না, ঈমান নিয়ে আসবে না। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু কুলিল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ফাআন্না তুফাকুন। হে নবী বলে দাও যে তোমাদের কি শরীক আছে যে ইয়াবদাউল খালক, সৃষ্টির সূচনা করেছে বা করে, প্রথম সৃষ্টি করেছে, সুম্মা ইউঈদুহু, তারপরে আবার ফিরিয়ে নিয়ে আসবে, পুনরুত্থান করবে, এরকম কোন শক্তি আছে, কোন দেবদেবী আছে, কোন উপাস্য আছে? কুল, হে নবী বলে দাও, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, আল্লাহই তো সৃষ্টির সূচনা করেন, সুম্মা ইউঈদুহু, অতঃপর সৃষ্টিকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন, পুনরুত্থান করবেন। কোথায় তোমরা উল্টো ফিরে যাচ্ছ? আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক কুলিল্লাহু ইয়াহদি লিল হক আফামান ইয়াহদি ইলাল হক আহাক্কু আন ইত্তাবা আম্মান লা ইয়াহদি ইল্লা ইউহদা ফামা লাকুম কাইফা তাহকুমুন। হে নবী বলে দাও, তোমাদের কি কোনো শরীক উপাস্য আছে মান ইয়াহদি ইলাল হক, যে সত্য পথের দিক নির্দেশনা দিতে পারে, রাস্তা দেখাতে পারে? কুল, হে নবী বলে দাও, আল্লাহু ইয়াহদি লিল হক, আল্লাহই তো একমাত্র সত্য পথের সন্ধান দেন, দিক নির্দেশনা দেন। আফামান ইয়াহদি ইলাল হক আহাক্কু আন ইত্তাবা, তাহলে যেই সত্তা সত্য পথ দেখান, সঠিক পথের দিক নির্দেশনা দেন, তার অনুসরণ করা বেশি উচিত, নাকি ওই ব্যক্তি লা ইয়াহদি ইল্লা ইহুদা, নিজেই সঠিক পথ পেতে পারে না যদি তাকে সঠিক পথ না দেখানো হয়। যেমন অন্ধ, অন্ধ নিজেই তো রাস্তা পায় না যদি তাকে টেনে না নিয়ে যাওয়া হয়, রাস্তা না দেখানো হয়। ফামা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে যে এই ধরনের তোমরা সিদ্ধান্ত পেশ করছো? আল্লাহ পাক বলছেন, ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন, আর তাদের অধিকাংশই অনুমানের অনুসরণ করে, তাদের ধারণার অনুসরণ করে। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর জেনে রাখো যে ধারণা সত্য সম্পর্কে কোনো কাজে আসবে না। ধারণা সত্যের মোকাবিলায়, সত্যের সামনে তুমি ধারণা ভিত্তিক কথা পেশ করবে, অনুমান ভিত্তিক কোনো কথা পেশ করবে, এটা কোনো কাজে আসবে না। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন, যা কিছু তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। ওমা কানা হাযাল কুরআন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, এই কোরআন এমন কিতাব নয় যে যেটা আল্লাহকে বাদ দিয়ে রচনা করে নেওয়া হয়েছে, মানুষ রচনা করেছে, বরং ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, ওই কিতাবের সত্যায়নকারী সমর্থক যা তার পূর্বে এসেছে, তাওরাত ইনজিল, ওয়া তাফসীলাল কিতাব, এবং বিস্তারিত হচ্ছে বিধিবিধান, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই, মির রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে হওয়ার সম্পর্কে, যে এই কিতাব বিশ্বজাহানের যিনি রব তার পক্ষ থেকে নাযিল হয়েছে। আম ইয়াকুলুন আফতারাহ, তারা বলে যে এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে। কুল, হে নবী বলে দাও, ফাতু বিসূরাতিম মিসলিহি, যদি তাই হয় তোমরা এই কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাকে ইচ্ছা তোমরা আহ্বান করো সাহায্য সহযোগিতার জন্য। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ পাক বলছেন, বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি ওয়া লাম্মা ইয়াতিহিম তাওয়িলুহু, বরং এরা এমন কিছুকে মিথ্যা মনে করেছে যে সম্পর্কে তাদের জ্ঞান পৌঁছেনি, তাদের জ্ঞান যেগুলিকে নিজের আয়ত্ত করতে পারেনি সে সম্পর্কে মিথ্যা কথা বলেছে। কোরআন সম্পর্কে চর্চাই করলো না, কোরআন শুনেও দেখলো না, কোরআন নিয়ে গবেষণা করলো না, আর প্রথমে শুনতেই যে একজন কোরআন কারীম নিয়ে এসছে,
মিথ্যা প্রতিপন্ন করলো। ওয়াল্লাম্মা ইয়াতিহিম তাওয়িলু, অথচ এই কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের তাফসীর, কোরআনের যে রহস্য তত্ত্ব তাদের কাছে এখন এসে পৌঁছেনি। কাযালিকা কাযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এইভাবেই তাদের পূর্বের লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন নবী এসেছে হঠাৎ করে প্রথমখানে অস্বীকার করে দিয়েছে। ফানজুর, তুমি দেখো কাইফা কানা আকিবাতুজ জালিম, জালেমদের পরিণাম কি হয়েছে। আল্লাহ পাক বলেছেন অমিনহুম মান ইউমিনু বিহি ওয়া মিনহুম মান লা ইউমিনু বিহি, তাদের মধ্যে কিছু লোক আছে তারা তো ঈমান নিয়ে আসবে আরব মুশরিক কাফেরদের মধ্যে, আর তাদের মধ্যে কিছু আছে যারা ঈমান নিয়ে আসবে না, বিশ্বাস করবে না। ওয়া রাব্বুকা আ'লামু বিল মুফসিদিন, আর হে নবী তোমার প্রতিপালক যারা বিপর্যয় সৃষ্টিকারী, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী তাদের সম্পর্কে ভালো করে জানেন। ওয়া ইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। হে নবী তোমাকে যদি তারা মিথ্যা মনে করে, ফাকুল তাহলে বলে দাও যে আমার আমলের দায়ী আমি, আমার কর্মের দায়ী আমি, ওয়ালাকুম আমালুকুম এবং তোমাদের কর্মের জন্য তোমরা দায়ী, আনতুম বারিউনা মিম্মা আমাল আমি যা কাজ করি তা থেকে তোমরা মুক্ত, ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন যে সব শিরকি কাজ তোমরা করো, পাপের কাজ করো, তা থেকে আমি মুক্ত, আমার কোনো দায় দায়িত্ব নেই এবং তা থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। আল্লাহ পাক বলছেন অমিনহুম মান ইয়াসতামিউনা ইলাইক আফা আনতা তুসমিউস সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, আর তাদের মধ্যে কিছু লোক আছে যারা শোনার ভান করবে। হে নবী তোমার কাছে কোরআন শোনার ভান তো করবে কিন্তু অন্তর থেকে শুনে না। আফা আনতা তুসমিউস সুম, তাহলে তুমি কি সেই বধিরকে শোনাবে ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদিও বোধ শক্তি না থাকে, না বুঝে। তাহলে আল্লাহ পাক এখানে এমন বধিরের কথা বলেছেন যে কানেও শুনে না আর তার সাথে বুদ্ধিও নেই, সুতরাং সে মোটেই উপকৃত হয় না। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি বধির হয়, কানে না শুনে, আর জ্ঞান বুদ্ধি যদি ভালো থাকে, বুদ্ধিমান যদি চালাক চতুর হয়, তাহলে ইশারা ইঙ্গিতও বুঝে। এদের মধ্যে এই ক্ষমতাও নেই, এই কাফের মুশরিকদের মধ্যে এই ক্ষমতাও নেই। আল্লাহ পাক বলছেন অমিনহুম মান ইয়ানজুরু ইলাইক, হে নবী তাদের মধ্যে কিছু আছে যারা তোমার দিকে তাকিয়ে তো দেখে, আফা আনতা তাহদিল উমিয়া, কিন্তু তাদের অন্তর হচ্ছে অন্ধ, তুমি কি অন্ধকে রাস্তা দেখাবে, ওয়ালাউ কানু লা ইবসিরুন, যদিও অন্তর দৃষ্টি দিয়ে দেখে না। চোখে হয়তো তাকিয়ে তোমার দিকে দেখে তোমার তামাশা, কিন্তু তাদের অন্তর্দৃষ্টি তা দেখে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, নিশ্চয় আল্লাহ পাক কোনো মানুষের উপর জুলুম করবেন না কোনো ক্ষেত্রে, ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, বরং মানুষ নিজের উপর নিজেই জুলুম করে থাকে। ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, স্মরণ করো যখন আল্লাহ পাক বিচার দিবসে সমস্ত লোককে সমবেত করবেন, মনে হবে যে কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, যে পৃথিবীতে দিনের এক মুহূর্ত থেকে এসছে, মাত্র কিছুক্ষণ থেকে এসছে। এটা আরাফুনা বাইনাহুম, এটা কেন হবে? এই জন্য যখন সংকটের অবস্থা দেখবে, যখন বিপদ আপদ এবং আযাব চারিদিক থেকে ঘিরে নেবে হাসরের মাঠে বিচার দিবসে, তখন যত সুখ স্বাচ্ছন্দ্য ছিল, যত ভোগ বিলাসের জীবন ছিল পৃথিবীর, সব ভুলে যাবে। মনে হবে যে কিছুক্ষণ যেন থেকে এসছি। আর এইরকমই হয়, সুখের যুগের পরে যদি দুর্দিন আসে তাহলে মানুষ সুখের দিনকে ভুলে যায়, মনে হয় যে সারা জীবন যেন এইরকমই দুঃখের সময় ছিল। তাআরাফুনা বাইনাহুম, তারা একে অপরকে চিনবে। আল্লাহ পাক বলছেন বিচার দিবসে একে অপরকে চিনবে। কিছু সময় এরকম হবে, বিভিন্ন অবস্থা হবে বিচার দিবসে, আর কিছু সময় এক অপর থেকে পালাবে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, আর ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে, ওমা কানু মুহতাদিন, এবং তারা হিদায়াত প্রাপ্ত হয়নি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাক ফাইলাইনা মারজিউহুম সুম্মাল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলুন। হে নবী তোমাকে যদি আমি দেখিয়ে দিই বাযাল্লাযী নাইদুহুম, ওই সব কিছু শাস্তি যা তাদের সাথে আমি প্রতিশ্রুতি করেছি যে তোমরা যদি অমান্য করো তাহলে তোমাদেরকে শাস্তি দেব, এরকম কিছু শাস্তি যদি পৃথিবীতে তোমাকে দেখিয়ে দিই তাদের উপর আসছে, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তোমাকে শাস্তিগুলি দেখালাম তার আগে তোমাকে মৃত্যু দিয়ে দিলাম আর তুমি আমার কাছে চলে আসলে, ফাইলাইনা মারজিউহুম, মনে রাখবে যে তারপরেও আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে। সুম্মাল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলুন, যা কিছু তারা করবে সে সম্পর্কে আল্লাহ হচ্ছেন সাক্ষী। ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূল, আল্লাহ পাক বলছেন প্রত্যেক উম্মতে একজন করে রাসূল এসেছেন। ফাইযা জাআ রাসূলুহুম, যখন তাদের রাসূল আগমন করেছেন, কুযিয়া বাইনাহুম বিল কিসত, তাদের মাঝে ন্যায় নীতির ফয়সালা করা হয়েছে, ওয়াহুম লা ইউযলামুন, তাদের উপর কোনো রকম জুলুম করা হয়নি। এই আয়াত দুনিয়া সম্পর্কে যে কোনো নবী রাসূল এসেছেন এই পৃথিবীতে
সত্য দাওয়াত নিয়ে, আর তারপরে যদি তাদেরকে মেনেছে তাহলে তো ভালো কথা, আর না হইলে আল্লাহ পাকের আযাব তাদের উপর এসে পড়েছে। আর কোন কোন তাফসীর কারগণ বলেছেন যে এটা বিচার দিবসের অবস্থা। আল্লাহ পাক বর্ণনা করেছেন যে প্রত্যেক উম্মত যে কিয়ামতের দিনে আসবেন সেই উম্মতের সাথে তাদের নবী রাসূলগণ থাকবেন। ফাইদা যা রাসূলুহুম, যখন তাদের রাসূল চলে আসবেন তখন ন্যায় নীতির সাথে ইনসাফের বিচার করা হবে। আল্লাহ পাক সেখানে কারোর উপর জুলুম করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত প্রথম আগমন করবেন এবং তাদের হিসাব নিকাশ আগে হবে, আর প্রথম জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন, তারপরে তার উম্মত, তারপরে অন্যান্য উম্মত এবং তাদের নবীরা জান্নাতে প্রবেশ করবেন। যেমন হাদিস রয়েছে নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, আমরা সর্বশেষে এসেছি যুগের দিক দিয়ে, তবে কিয়ামতের দিনে আমরা সবার আগে থাকব। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আর তারা বলে এই ওয়াদা কখন আসবে। এই যে ওয়াদা অর্থাৎ এই পরকালের কথা, কিয়ামতের দিবসের কথা, এটা কখন আসবে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য হও তো নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কিয়ামতের দিবসের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন সেই দিন হাসর মাঠে জবাবদিহির তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়া লা নাফআ ইল্লা মা শা আল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক সূরা ইউনূসের আয়াত নম্বর 49 এ ইরশাদ করছেন, কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়া লা নাফআ ইল্লা মা শা আল্লাহ। হে নবী বলে দাও যে আমি আমার ক্ষেত্রেও না ক্ষতি সাধনের মালিক, না আমি উপকারের মালিক। আমি নিজের ক্ষতিও করতে পারি না, আর নিজেকে লাভবান করে দিতে পারি না। ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যা চান। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত সময় রয়েছে। ইযা জা আজালহুম, তাদের নির্ধারিত সময় যখন চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মুহূর্তের জন্য না সেই ক্ষেত্রে আগে করা হবে না পরে করা হবে, আগপাছ করা হবে না। আল্লাহ পাক রব্বুল প্রত্যেক জাতির জন্য সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এখানে বলছেন যে আমি ক্ষতি বা লাভের মালিক নই আমার ক্ষেত্রে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রে যদি লাভ লোকসানের মালিক না হন, এই ক্ষমতা তার মধ্যে না থাকে, তাহলে অন্যের ক্ষেত্রে কি করে হতে পারে। সুতরাং এক শ্রেণীর লোকেরা যারা এই উম্মতের শিরকে লিপ্ত হয়েছে, তারা বলে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুখতারি কুল, মানে সবকিছুর ইখতিয়ার তার হাতে আছে, সবকিছুর ক্ষমতা তার হাতে আছে। এটা হচ্ছে বড় শিরক। আল্লাহ পাক যেন বোঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারান মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন। হে নবী বলে দাও, আচ্ছা বলো তো, যদি তোমাদের কাছে আযাব রাত্রি বেলা চলে আসে অথবা দিনের বেলায় আসে, মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন, অপরাধীরা এই ক্ষেত্রে কেন তাড়াহুড়া করছে বা কোনটার তাড়াহুড়া করছে, এই তাড়াহুড়াতে তাদের ফায়দাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইবেন তখন তাদেরকে ধ্বংস করবেন, এতে কি তাদের কোনো লাভ আছে? আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহি, আচ্ছা বলো তো যখন সে আযাব চলে আসবে তখন তোমরা ঈমান নিয়ে আসবে, সেই জন্য তাড়াহুড়া করছো। আল আন, তখন আল্লাহ বলবেন এখন ঈমান নিয়ে আসছো। যদি আযাবকে প্রত্যক্ষ করে নাও তারপরে ঈমান নিয়ে আসো, আল্লাহ বলেন আল আন, এখন ঈমান নিয়ে আসছো। ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, অথচ এই সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছিলে। সুম্মা কিলা লিল্লাযিনা যালামু যুকু আযাবাল খুলদি হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, তারপরে জালেমদেরকে বলা হবে যে তোমরা স্থায়ী আযাবের আস্বাদন গ্রহণ করতে থাকো, তোমাদেরকে বদলা দেওয়া হবে একমাত্র তোমাদের কৃতকর্মের, যা কিছু করবে তারই তোমরা বদলা পাবে। ওয়াস্তামবিউনাকা আহাক্কুন হু, হে নবী তোমার কাছে তারা জানতে চায়, তোমাকে তারা জিজ্ঞাসা করে তোমার কাছ থেকে এই সংবাদ জানতে চায়। আহাক্কুন হু, এই ব্যাপারটি কি সঠিক, অর্থাৎ এর কিয়ামত কি সঠিক? কুল ই ওয়া রাব্বি, হে নবী বলে দাও হ্যাঁ আমার রবের শপথ, ইন্নাহু লাহাক, এই কিয়ামত নিশ্চয় নিঃসন্দেহে সত্য, এতে কোনো সন্দেহ নেই। ওমা আনতুম বিমুজিজিন, এবং তোমরা আল্লাহকে হারাতে পারবে না, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদ্ধান্তকে বানচাল করতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদ লাফতাদাত বিহি ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাউল আযাব
ওয়া কুযিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক ব্যক্তি যারা পৃথিবীতে জুলম অত্যাচার করেছে, তাদের পৃথিবীতে যা কিছু ধন সম্পদ রয়েছে, লাফতাদাত বিহি, তা দিয়ে রক্ষা পাওয়ার জন্য, তা পণ হিসাবে পেশ করার জন্য বিচার দিবসে, ও আসার নাদামাতা, আর তখন মনের দুঃখ তাপ তারা গোপনে রাখবে। লাম্মা রাউল আযাব, যখন আযাবকে প্রত্যক্ষ করে নেবে। ওয়া কুযিয়া বাইনাহুম বিল কিসত, এবং তাদের মাঝে ন্যায়সঙ্গত বিচার করা হবে, ন্যায় ফয়সালা করা হবে। ওয়া হুম লা ইউযলামুন, তাদের উপর জুলুম করা হবে না। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো যে আসমান জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহর। আলা ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা চিরসত্য। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোক আসলে জানে না। হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, তার কাছে ফিরে যেতে হবে। ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে আল কোরআন। ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তার এতে নিরাময় রয়েছে। অন্তরে যে ব্যাধি রয়েছে, সংশয়ের ব্যাধি, কুফরের ব্যাধি, শিরকের ব্যাধি, হিংসা বিদ্বেষ শত্রুতার ব্যাধি, এছাড়াও কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি, পাপ করার ব্যাধি, এতে তার নিরাময় রয়েছে। ওয়াহুদান, এবং তাতে রয়েছে দিক নির্দেশনা মুমিনদের জন্য, এটা হচ্ছে রহমত স্বরূপ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 58-তে, হে নবী বলে দাও যে আল্লাহর অনুগ্রহে এবং তার দয়ায়, ফাবিযালিকা ফালইফরাহু, মুমিনদেরকে খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত যে আল্লাহ পাক তাদের অনুগ্রহ করেছেন, তার রহমত করেছেন, যে তাদের জন্য নবী প্রেরণ করেছেন, আর নবীর উপর কোরআনে কারীম নাযিল করেছেন, যেটি হচ্ছে উপদেশ, এবং তাতে রয়েছে তাদের সমস্ত রকমের চিকিৎসা অন্তরের। আল্লাহ পাক এই কোরআনে কারীমকে অন্তরের চিকিৎসা করার সাথে সাথে তাতে এই বরকত রেখেছেন যে সুন্নতি তরিকায় যদি শারীরিক রোগেরও চিকিৎসা করা যায়, তারও আল্লাহ পাক নিরাময় করবেন। আল্লাহ পাক বলছেন যে এতে ফাবিযালিকা ফালইফরাহু, তাদেরকে খুশি হওয়া উচিত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা কিছু তারা পৃথিবীতে সঞ্চিত করেছে তার চাইতে এটি হচ্ছে বেশি কল্যাণকর। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী বলে দাও, আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযানা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। আল্লাহ পাক বলছেন, হে নবী বলে দাও, আচ্ছা বলো তো, মা আনজালাল্লাহু লাকুম মির রিজক, আল্লাহ পাক যে রিজিক তোমাদের জন্য নাজিল করেছেন, ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, তার মধ্যে কিছু তোমরা নিজে থেকে হারাম করে নিয়েছো, কিছুকে হালাল বানিয়ে নিয়েছো। যেমন মুশরিকরা তাদের দেবদেবীর জন্য, উপাস্যর জন্য কিছু গরু, ছাগল, উট এসব ছেড়ে দিত, আর এইভাবে বিভিন্ন রকমের শিরকি কাজগুলি করতো, কিছু হারাম করে নিত যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আল্লাহ বলছেন, আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন? আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর উপর মিথ্যা রচনা করছো? ওমা যান্নুল লাযিনা ইফতারুন আলাল্লাহিল কাযিব ইয়াউমাল কিয়ামাহ, হে নবী, তাদের ধারণা কি হতে পারে যারা আল্লাহর উপর মিথ্যা রচনা করে থাকে কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন? ইন্নাল্লাহ লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বড় অনুগ্রহকারী। এই জন্য পৃথিবীতে এসব কাফেরকে, অবাধ্যকে, মুশরিককে, পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বহু নিয়ামত দান করেছেন। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, তবে অধিকাংশ লোক তাদের শুকরিয়া আদায় করে না, যার ফলে জাহান্নামে যেতে হবে, পরকালে আল্লাহ পাক কিছু দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতুলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান আল আয়া। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, ওমা তাতুলু মিনহু মিন কুরআন, কোরআনের যে কোনো অংশ তুমি পাঠ করো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমাল, আর যে কোনো কর্ম তুমি করো না কেন বা তোমরা করো না কেন, হে মানুষ, ইল্লা কুননা আলাইকুম শুহুদা, আমি তোমাদের উপর সাক্ষী হিসাবে রয়েছি। ইয তুফিদুনা ফি, যখন সেগুলিতে তোমরা মনোনিবেশ করো। ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন, আর তোমার রব থেকে কোনো কিছু অগোচরে থাকতে পারে না, তোমার রবের অজানা থাকতে পারে না, সে পৃথিবীতে অনুপরিমাণ হোক বা আকাশে হোক, ওয়ালা আসগারা মিন যালিকা, বা এর চাইতে ক্ষুদ্র হোক অথবা এর চাইতে বড় হোক, ইল্লা ফি কিতাবিম মুবিন, বরং সবকিছুই সুস্পষ্ট কিতাবে সুরক্ষিত ফলকে লহে মাহফুজে লেখা রয়েছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না।
আল্লাহ পাকের বন্ধু কারা? আল্লাহ পাক দুটি তাদের গুণ এখানে বর্ণনা করেছেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান নিয়ে এসেছে। তাহলে ঈমানের যে স্তম্ভগুলি রয়েছে 6টি, সেগুলি আমাদের জানতে হবে, আর সেগুলি মানতে হবে, সেগুলির বাস্তবায়ন করতে হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা ভয় করত, তারা সংযত জীবন যাপন করত, পাপ থেকে বেঁচে থাকত। ঈমান আর তাকওয়া যদি থাকে, তাহলে প্রত্যেক ব্যক্তি যার মধ্যে ঈমান রয়েছে এবং তাকওয়া রয়েছে, সেই ব্যক্তি আল্লাহ পাকের ওলি। প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাকের যে বন্ধুত্ব 2 রকমের, একটা হচ্ছে সাধারণ বন্ধুত্ব, যেটা প্রত্যেক মুমিন মুসলিমের সাথে রয়েছে, যার মধ্যে ঈমানের হেফাজত করার মতো কিছু আমল রয়েছে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ রয়েছে। আর এই ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, শিরকে লিপ্ত হয় না, ঈমানে আসার পরে ঈমান থেকে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ বন্ধুত্ব রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে, যারা ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, নফল ইবাদত বন্দি করে, অতিরিক্ত সার্বিক ক্ষেত্রে ইবাদত বন্দি করে, এবং সন্দেহর বস্তুগুলি থেকেও বেঁচে থাকে। এইভাবে তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের অতি নৈকট্য লাভ করে। আল্লাহ পাকের এরা হচ্ছে বন্ধু, আল্লাহ পাকের নেক বান্দা, এবং এর জন্য কোনো কেরামতের শর্ত নেই, যেমন বিদআতপন্থীরা বলে থাকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি লক্ষণের কথা বলেছেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য। তা হচ্ছে যে ঈমান সত্যিকার অর্থে হইতে হবে, ঈমান যেন নষ্ট না করে, এবং তাকওয়া হইতে হবে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এদের জন্য রয়েছে ইহ জগতে সুসংবাদ, ইহ জগতে সুসংবাদ রয়েছে, অফিল আখিরা, এবং পরজগতে সুসংবাদ রয়েছে। দুনিয়ার সুসংবাদ হচ্ছে তাদের জন্য যে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ফেরেশতা, রহমতের ফেরেশতাদেরকে অবলোকন করবে, তখন ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিবেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। সুসংবাদের আরেকটি দিক রয়েছে আল্লাহর নেক বান্দাদের জন্য, যে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালো কর্মের ফল দেবেন এবং সেটা চোখে দেখবে। এটা হচ্ছে বুশরা আজিলুল মুমিন, মুমিনের নগদ নগদ সুসংবাদ আল্লাহ পাক দেখিয়ে দেবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। আর পরকালের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ রেখেছেন, সুখময় জীবনের সুসংবাদ দিয়েছেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের বাণীর কোনো রকমের পরিবর্তন নেই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহা সফলতা। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে হে নবী। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই মান সম্মান একমাত্র আল্লাহ পাকের জন্য। হুয়াস সামিউল আলিম, তিনি সবকিছু শোনেন এবং সবকিছুই জানেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি হওয়ার জন্য 2টি বৈশিষ্ট্য আমাদের মধ্যে তৈরি করতে হবে। তা হচ্ছে ঈমানকে সুন্দর করতে হবে, ঈমানকে যাতে করে আমরা শিরক বিদআত দিয়ে নষ্ট না করি। আর তাকওয়া হইতে হবে, অর্থাৎ আমরা যেন কোনো রকমের সাগীরা কাবীরা, বড় গুনাহ ছোট গুনাহে লিপ্ত না হই, আর আমরা যাতে করে নিজের জীবনে সতর্ক হয়ে কদম রাখি। আর যেসব বিদআতপন্থীরা রয়েছে, তারা এগুলি কথা তাদের আলোচনা নিয়ে, তাদের আলোচনায় রয়েছে যে ওলির অমুক অমুক কেরামত রয়েছে, এইরকম এইরকম কেরামত রয়েছে, এইগুলি হচ্ছে তাদের ওলি হওয়ার লক্ষণ। এগুলি ভ্রান্ত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মা ইয়াত্তাবিউল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। জেনে রাখো যে আসমান জমিনে যে কেউ আছে আল্লাহ পাকের, পৃথিবীতে এবং আকাশে যে কেউ রয়েছে, ফেরেশতা হোক, মানুষ হোক, জিন হোক, সবার মালিক একমাত্র আল্লাহ। ওয়া মা ইয়াত্তাবিউল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের কাছে দোয়া করে, তারা যে শরীকের অনুসরণ করে, এই শরীকের অনুসরণ করা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য সাব্যস্ত করা, ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, এটি হচ্ছে তাদের ধারণার অনুসরণ। তারা তাদের নিজের খেয়াল খুশি ধারণা করে তার অনুসরণ করে থাকে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, আর এরা অনুমান প্রসূত কথাই বলে থাকে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াসমাউন। আল্লাহ সেই সত্তা যিনি রাতকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে করে তাতে তোমরা শান্তি লাভ করো। ওয়ান নাহারা মুবসিরা, আর দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য করেছেন যাতে কাজকর্ম করে তোমরা জীবিকা অর্জন করতে পারো। নিশ্চয় এতে যারা শুনে ওইসব জাতির জন্য রয়েছে বহু নিদর্শন। আল্লাহ পাক বলছেন কালু ইত্তাখাযাল্লাহু ওয়ালা, তারা বলে যে আল্লাহ পাক সন্তান সন্ততি গ্রহণ করেছেন। সুবহান, আল্লাহ পাক পাক ও পবিত্র। হুয়াল গানিয়্যু, তিনি অভাব মুক্ত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে তার।
ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, এই সম্পর্কে কি তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে যে আল্লাহ সন্তান সন্ততি গ্রহণ করেছেন? আতাকুলুন আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো কি যা তোমরা জানো না। কুল, হে নবী বলে দাও, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, নিশ্চয় যেসব লোকেরা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে, আল্লাহ পাকের সন্তান সন্ততি সাব্যস্ত করার ক্ষেত্রে হোক, আল্লাহ পাকের দ্বীনের ক্ষেত্রে সংযোজন করার ক্ষেত্রে হোক, শিরক কুফরি বিদাতি কাজ করার ক্ষেত্রে হোক, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন লা ইফলিহুন, এরা কখনো পরিত্রাণ পাবে না। মাতাউন ফিদ দুনিয়া, পৃথিবীতে তাদের ক্ষণিকের ভোগের বস্তু রয়েছে। সুম্মা ইলাইনা মারজিউহুম, তারপরে আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে। সুম্মা নুযীকুহুমুল আযাবা আশ-শাদীদা বিমা কানু ইয়াকফুরুন, তাদের কুফরির কারণে তাদেরকে আমি কঠোর শাস্তির আস্বাদন গ্রহণ করাবো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা নূহ ইয ক্বালা লিকওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ ফাআলাল্লাহি তাওয়াক্কালতু ফাআজমু আমরাকুম ওয়া শুরাকাআকুম সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা সুম্মা খুযু ইলাইয়া ওয়া লা তুনজিরুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতুলু আলাইহিম নাবা নূহ, তাদেরকে পড়ে শুনিয়ে দাও নূহ আলাইহিস সালামের জাতির সংবাদ, নূহ আলাইহিস সালামের ঘটনা। ইয ক্বালা লিকওমি, যখন তিনি নিজ সম্প্রদায়কে বলেছিলেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, যদি তোমাদের মাঝে আমার অবস্থান করা এবং আল্লাহর বিধান দিয়ে তোমাদেরকে উপদেশ করা তোমাদেরকে বড়ই অসহ্য হয়, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করলাম, ফাআজমিউ আমরাকুম, সুতরাং তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও, ওয়া শুরাকাআকুম, তোমাদের শরীকদেরকে নিয়ে, তোমাদের এসব উপাস্যকে নিয়ে তোমরা তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করো। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা, এবং তোমাদের এই ব্যাপারটিতে যাতে কোনো রকমের অস্পষ্টতা না থাকে যে তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, যা কিছু করার করো। সুম্মা খুযু ইলাইয়া, তারপরে তোমরা আমার সম্পর্কে এই তোমাদের যে যুক্তি পরামর্শ রয়েছে, তোমাদের ষড়যন্ত্র রয়েছে, তা কার্যকর করো। ওয়ালা তুনজিরুন, আর আমাকে তোমরা অবকাশ দিও না, তোমাদের যদি ক্ষমতা থাকে তা তোমরা করো। ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, তোমরা যদি ফিরে যাও তাহলে জেনে রাখো যে দেখো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক আমি তলব করিনি। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো আমার আল্লাহর কাছে রয়েছে, আর আমাকে আদেশ করা হয়েছে যেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আত্মসমর্পণকারীদের দলে শামিল হয়ে যায়। ফাকাযযাবুহু, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফানাজ্জাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলক, আল্লাহ পাক বলছেন যে নূহ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে আমি পরিত্রাণ দিলাম নৌকোতে করে। ওয়া জাআলনাহুম খালায়েফা, এবং তাদেরকে এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করলাম। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে, আমার বিধানাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে ডুবিয়ে ধ্বংস করলাম। ফানজুর, হে নবী তুমি চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুনজারিন, যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছিল তাদের পরিণাম কত খারাপ হয়েছিল। সুম্মা বা'সনা মিন বাদিহি রাসূলান ইলা কওমিহি, আল্লাহ বলেছেন অতঃপর তারপরে নূহ আলাইহিস সালামের পরে বহু রাসূলকে তাদের জাতিদের কাছে প্রেরণ করেছিলাম। ফাজাআহুম বিল বায়িনাত, তারা সুস্পষ্ট দলিল প্রমাণ মুজিজাত নিয়ে এসেছিলেন হুদ আলাইহিস সালাম, এসেছিলেন সালেহ আলাইহিস সালাম, এসেছিলেন ইদ্রিস আলাইহিস সালাম, এইভাবে বহু আম্বিয়া এবং রাসূলগণ এসেছিলেন। ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবলু, কিন্তু তারা ঈমান নিয়ে আসেনি কারণ তারা এর পূর্বেই মিথ্যা প্রতিপন্ন করেছে। আম্বিয়া এবং রাসূলগণের জাতিরা তারা যখনই নবীগণ রাসূলগণ এসেছেন আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে, শরীয়ত নিয়ে, তৌহিদ নিয়ে, প্রথমখানে অস্বীকার করে দিয়েছে। প্রথমখানে যখন অস্বীকার করে দিয়েছে আল্লাহ পাক বলছেন যে কাযযাবু বিহি মিন ক্বাবলু, প্রথমখানে অস্বীকার করে দিয়েছে, পরে তারা আর চিন্তা ভাবনা করার জন্য প্রয়োজনই মনে করেনি। কারণ চিন্তা করি আবার যদি আমরা বলি যে না মেনে নেব তাহলে আমাদের মানহানি হবে, এই মানহানির ভয়ে তারা আর ফিরে আসার সুযোগ পায়নি। আল্লাহ পাক তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে। তাই আল্লাহ বলছেন কাযালিকা নাতবা আলা কুলুবিল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদের অন্তরে এইভাবে আমি সিল লাগিয়ে দিই। সুম্মা বা'সনা মিন বাদিহি মূসা ওয়া হারুনা ইলা ফিরাউন, তারপরে আমি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফিরাউনের কাছে এবং তার প্রধানদের কাছে পাঠিয়েছিলাম বিআয়াতিনা, আমার আয়াতসমূহ নিয়ে। তাওরাত নিয়ে ফাস্তাকবারু, তারা অহংকার করেছিল। বিআয়াতিনা, এখানে নিদর্শনগুলি বলা হয়েছে মূসা আলাইহিস সালামকে যে 9টি মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, তারা অহংকার করেছিল। ওয়া কানু কওমান মুজরিমিন, এরা বড় অপরাধী জাতি ছিল। আল্লাহ পাক বলেছেন ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু ইন্না হাযা লাসিহরুম মুবিন, যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য আগমন করেছিল তখন তারা বলেছিল যে এটা হচ্ছে সুস্পষ্ট জাদু, এ মূসা এই লাঠি যে নিয়ে এসছে এই লাঠিটা তার জাদু।
কালা মূসা, মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আতাকুলুনিল হাক্কা লাম্মা জাআকুম আসিহরুন হাযা, তোমরা এই সত্যকে যা তোমাদের কাছে আগমন করেছে বলছো যে এটা হচ্ছে জাদু। ওয়ালা ইউফলিহুস সাহিরুন, অথচ জাদুকররা কোনোদিন কল্যাণ লাভ করতে পারে না, আমি জাদুকর নই। কালু, তারা বলেছিল, আজে তানা লেতাল ফেতানা আম্মা ওয়াজাদানা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। বলছেন যে এই ফেরাউন এবং ফেরাউনের ভক্তরা, ফেরাউনের প্রধানরা, নেতারা বলেছিল সেই দেশে, আজে তানা লেতাল ফেতানা আম্মা ওয়াজাদানা আলী আবা আনা, আমাদের কাছে এসেছো তুমি এই জন্য যে আমাদের পূর্বপুরুষরা যেসব ধর্মের ওপর ছিল সেসব থেকে আমাদেরকে ফিরিয়ে দেবে। ওয়াতাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল, আর পৃথিবীতে তোমার প্রাধান্য কায়েম হবে, তোমার নেতৃত্ব কায়েম হবে। ওয়ামা নাহনু লাকুমা বিমুমিনিন, তোমাদেরকে বিশ্বাস করব না। ওয়াকালা ফিরআউন, ফিরআউন বলেছে, ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম, আমার কাছে বড় বড় জাদুঘরদেরকে হাজির করো। ফালাম্মা যা সাহারা, তো যখন জাদুঘররা দেশের আনাস কানাস থেকে উপস্থিত হয়ে গেল, কাল আলাহম মূসা, মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আলকু মা আনতুম মুলকুন, যা তোমরা নিক্ষেপ করতে চাইছো নিক্ষেপ করো। ফালাম্মা আলকাও, যখন তারা নিক্ষেপ করলো, কালা মূসা, মূসা আলাইহিস সালাম বলে, মা যে তুম বিহিস সিহর, তোমরা যা নিয়ে এসেছো তা হচ্ছে জাদু। ইন্নাল্লাহ সায়ুবতিলুহু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাদুকে ব্যর্থ করবেন। ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের কাজকর্মকে সংশোধন করে দেন না। ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ পাক তার বাণী দ্বারা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও অপরাধীরা সেটাকে অপছন্দ করে। আল্লাহ পাক ইরশাদ করেছে, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 83-তে যে মূসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসার ক্ষেত্রে বনি ইসরায়েলদের অল্প কিছু ছেলেরাই ঈমান নিয়ে এসেছিল, কারণ অধিকাংশ লোক ভয় করেছিল ফেরাউনকে এবং ফেরাউনের অনুসারীদেরকে, ফেরাউনের দেশের যে প্রধানরা ছিল তাদেরকে। আল্লাহ খাউফিম মিন ফিরআউন, ফেরাউনের ভয়ে, ওয়া মালাইহিম, এবং সেই দেশের যে নেতারা ছিল তাদের ভয়, আন ইয়াফতানাহুম, যে তাদেরকে শাস্তি দেবে, তাদেরকে বড় পরীক্ষায় ফেলে দেবে। ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ, আর ফেরাউন পৃথিবীতে উদ্ধত ছিল। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, আর সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল। ওয়াকালা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, আল্লাহর উপর আস্থা ভরসা করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হও, তোমরা যদি আত্মসমর্পণকারী হও। আল্লাহ পাক বলেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, তারা বলল, মূসা আলাইহিস সালাম জাতি বনি ইসরাঈলরা বলল, যারা ঈমান নিয়ে এসেছিল, আল্লাহর উপর আমরা ভরসা রেখেছি। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না, জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না, যা আমাদের অত্যাচার করবে। আর কেউ কেউ তাফসীর করেছেন যে হে আল্লাহ, আমাদেরকে জালেম জাতির জন্য ফিতনার কারণ করে দিয়েন না, কারণ আমাদের উপর যদি এইভাবে চড়ে বসে আর আমাদের উপর জুলম অত্যাচার করে আর এতে যদি কিছু না হয় তাদের, তাহলে তারা আরো দুঃসাহসী হয়ে যাবে এবং তারা ভাববে যে আমরাই হক পথে আছি আর এরাই ছিল অপরাধী বাতিল পথে। এইরকম আল্লাহ পাক করে দিও না, অর্থাৎ এদের নেতৃত্ব এবং কর্তৃত্বকে শক্তিশালী করে দিও না, বরং ধূলিসাৎ করো। ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আর তোমার দয়ায় তুমি কাফের সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক সূরা ইউনূসের আয়াত নম্বর 87-তে ইরশাদ করেছেন, ওয়া আওহায়না ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুম বিমিসরা বুয়ুতা, আমি ওয়াহি করলাম, আল্লাহ ইরশাদ করেছেন যে আমি ওয়াহি করলাম মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে, আন তাবাওয়া লিকওমিকুম বিমিসরা বুয়ুতা, তোমরা তোমাদের জাতিদের জন্য মিশরে ঘর বাড়ি তৈরি করো। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এবং তোমাদের ঘরগুলিকে ইবাদত গৃহে পরিণত করো, তোমাদের ঘরগুলিকে কিবলা করো, অর্থাৎ ঘরগুলিতে থেকে তোমরা ইবাদত বন্দেগী করো, তোমাদের বাড়িতে তোমরা ইবাদত বন্দেগী করো। ওয়া আকিমুস সালাহ, এবং সালাত কায়েম করো। ওয়াবাশশিরিল মুমিনিন, আর যারা মুমিন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও ইহকার পরকালের পুরস্কারের জন্য। আল্লাহ পাক এখানে নামাজ কায়েম করার কথা বলেছেন বনি ইসরায়েলদেরকে, তার দ্বারা বোঝা যায় যে আগের জাতির মধ্যেও এই সালাতের ইবাদত ছিল। আল্লাহ পাকের কত পছন্দনীয় ইবাদত যে আল্লাহ পাক প্রত্যেক উম্মতে এই সালাতের ইবাদতের নিয়ম নীতিমালা দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন।
আর আমাদের মুসলিম সমাজের যারা দুর্বল ইমানের মানুষ তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। ওয়াকালা মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আল্লাহ পাক এখানে মুসা আলাইহিস সালামের বদ্দুয়ার কথা বর্ণনা করেছেন, যা তিনি করেছেন ফিরআউনের ক্ষেত্রে, যখন ফিরআউন এবং তার দেশের প্রধানরা ঈমান নিয়ে আসতে কোনো মতেই রাজি হয়নি এবং জুলম অত্যাচার করার ক্ষেত্রে অত্যন্ত বাড়াবাড়ি করেছিল। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, তুমি ফিরআউনকে এবং ফিরআউনের প্রধানদেরকে পৃথিবীতে এই পার্থিব জীবনে সাজসজ্জা দিয়েছ, ও আমওয়ালান আর ধন সম্পদও দিয়েছ। রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, এই জন্য আল্লাহ দিয়েছ যে তারা মানব জাতিকে তোমার রাস্তা থেকে পথভ্রষ্ট করবে, আর অসংখ্য মানুষকে এরা পথভ্রষ্ট করেছে। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ এদের মালধনগুলিকে তুমি ধ্বংস করে দাও। ওয়াশদুদ আলা কুলুবিহিম, এবং এদের অন্তরকে তুমি নিষ্ঠুর কঠিন বানিয়ে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যাতে করে এরা ভয়াবহ আযাব না দেখা পর্যন্ত ঈমান নিয়ে আসার সুযোগ না পায়, এদেরকে ঈমান যেন নসিব না হয়। কঠোর শক্ত দোয়া মুসা আলাইহিস সালাম করে দিলেন ফিরআউন এবং ফিরআউনের অনুসারীদের সম্পর্কে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাল, আল্লাহ পাক বলছেন, কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের উভয়ের দোয়া কবুল করে নেওয়া হইল। মুসা আর হারুনকে আল্লাহ পাক বলছেন যে তোমাদের দুজনের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। ফাস্তাকিমা, সুতরাং তোমরা অটল থাকো সহজ সরল পথের ওপর, তোমরা নিজের পথে সোজা থাকো। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন, আল্লাহ পাক আমাদের মনের কামনা বাসনা পূরণ করবেন ইহকাল পরকালের, যদি আমরা সোজা পথের উপর থাকি। ওয়ালা তাত্তাবিআন সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা কিছু জানে না, অজ্ঞ, তাদের রাস্তার তোমরা অনুসরণ করবে না। জাহিল মূর্খদের, যারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, তাদের রাস্তার অনুসরণ করবে না। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গারাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন যে বনি ইসরাঈলদেরকে আমি সমুদ্র অতিক্রম করিয়ে দিলাম, সমুদ্র পার করিয়ে দিলাম। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, আর তাদের পেছনে পেছনে অনুসরণ করে গেল ফিরআউন এবং তার সেনাবাহিনী। বাগিয়ান ওয়া আদওয়া, জুলম অত্যাচার করার উদ্দেশ্যে এবং সীমালঙ্ঘন বাড়াবাড়ি করার উদ্দেশ্যে। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, এমনকি ফিরআউনকে যখন এই পানিতে ডুবে যাওয়া পেয়ে গেল, অর্থাৎ যখন পানি ফিরআউনকে ডুবিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন এই সমুদ্রের নিকটে পৌঁছিলেন আর পিছন থেকে ফিরআউন তার সেনাবাহিনী তাড়া করে চলে আসছে, সেই সময় জাতিরা বলল মুসা আলাইহিস সালামকে যে মুসা ইন্নালা মুদরাকুন, এ তো আমাদেরকে ধরে নেবে, কোথায় তুমি নিয়ে আসলে, এ তো আরো মুশকিল হয়ে গেল, সেখানে ছিলাম, গোলাম হয়েছিলাম, বেঁচে তো ছিলাম। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন জাতিকে যে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, হতেই পারে না, নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তার সাহায্য রয়েছে, তার তৌফিক রয়েছে, তার হেফাজত সুরক্ষা রয়েছে, শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন, অচিরেই তিনি আমাদেরকে পথ বাতলিয়ে দেবেন। এই বলার সাথে সাথে আল্লাহ পাক ওয়াহি করলেন মুসা আলাইহিস সালামকে যে মুসা আনাযরিব বিআসাকাল বাহর, সমুদ্রের উপর তুমি লাঠি দিয়ে, তোমার মুজিজার যে লাঠি তা দিয়ে আঘাত করো। এই আঘাত করতেই ফানফালাকা, রাস্তা হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, যেমন আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন যে দুই দিকে বড় বড় পাহাড়ের মতো হয়ে, পাহাড়ের স্তূপের মতো হয়ে পানি থেমে গেল, বরফ জমে যাওয়ার মতো হয়ে রাস্তা মধ্যখান দিয়ে হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরাঈলদেরকে নিয়ে সমুদ্রের ওপারে চলে গেলেন। ফিরআউন সামনে এসে দেখলো রাস্তা তো খোলা আছে, এ তো ভালোই কথা, গিয়ে ওপারে ধরবো এদেরকে। এইভাবে যখন ফিরআউন সমুদ্রের মধ্যে দৌড় দিল, হাত্তা ইযা আদরাকাহুল গারাক, আল্লাহ বলছেন যে আল্লাহর এই আযাব, ডুবিয়ে দেওয়ার আযাব, পানিতে নিমজ্জিত করার আযাব তাকে পেয়ে বসলো। কাল, তখন সে ঈমান নিয়ে আসছে, আমানতু, আমি ঈমান নিয়ে আসছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে সেই সত্তা ছাড়া কোনো সত্য মাবুদ নেই যার প্রতি ঈমান নিয়ে এসেছে বনী ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হচ্ছি। কিছু সময় পূর্বে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু। কিছু সময় আগে জাতিকে বলতো মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি,
হে প্রধানরা, হে দেশের নেতারা, শোনো, তোমাদের জন্য আমি আমার ছাড়া কোনো এলাহ উপাস্য পাচ্ছি না। উপাসনা করবে, ইবাদত করবে, করো আমার, আমি তোমাদের রব, আমি তোমাদের মাবুদ। আল্লাহ পাক বলছেন যে ফেরাউন বলল যে আমি বনী ইসরায়েলদের যে রব তার প্রতি ঈমান নিয়ে আসছি, আর আমি মুসলিম হয়ে যাচ্ছি, আমি আত্মসমর্পণ করছি। আল্লাহ পাক বলছেন আল আন, এখন যথেষ্ট সময় তোমাকে দিয়েছি এবং তোমাকে হেদায়েতের জন্য মূসা আলাইহিস সালামকে সুস্পষ্ট মুজিজা দিয়েছি অনেকগুলি। আল্লাহ পাক বলছেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর পূর্বে তুমি নাফরমানি করেছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তোমার দেহকে আমি সুরক্ষিত রাখবো, মুক্তি দেব, যাতে করে তোমার পরে যারা আসবে পরবর্তী লোকেদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকতে পারো, আর তারা জানতে পারে যে ফেরাউন জালেম এই রকমের জুলুম করেছিল, ইতিহাসের পাতায় তোমার নাম থাকে। ওয়াইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, তবে বহু লোক আমার আয়াতসমূহ থেকে অনবহিত গাফিল হয়ে রয়েছে, উদাসীন রয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাওয়ানা বনি ইসরাঈল মুবাওয়া সিদকিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি বনি ইসরাঈলদেরকে মর্যাদাপূর্ণ আবাসস্থল দান করলাম, মর্যাদাপূর্ণ আবাসস্থলে প্রতিষ্ঠিত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করলেন কত সুন্দর করে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং পাক পবিত্র তাদেরকে রিজিক দান করলাম। আল্লাহ পাক তাদের জন্য মান এবং সালওয়া নাযিল করেছিলেন। ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলম, তাদের কাছে জ্ঞান আসার পরেই তারা মতভেদ করেছিল। ইন্না রাব্বাকা ইয়াকযি বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, নিশ্চয় তোমার রব তাদের মাঝে কিয়ামতের দিনে চূড়ান্ত ফয়সালা করবেন। ফিমা কানু ফিহি ইখতালিফুন, যে ব্যাপারে তারা মতভেদ করছিল। ফাইন কুনতা ফি শাক্কি মিম্মা আনজালনা ইলাইক ফাসআলিল্লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, হে নবী, তুমি যদি সন্দেহ করো ওই সব বিষয়ে যা তোমার প্রতি নাজিল করেছি, ফাসআলিল্লাযিনা ইয়াকরাউনাল কিতাব মিন ক্বাবলিক, তোমার পূর্বে যেসব লোকেরা কিতাব পাঠ করতো, তাওরাত ইনজিল, তাদেরকে জিজ্ঞাসা করো এই ফেরাউনের ঘটনা সম্পর্কে, আর এই রকমই যেসব কথা আমি নাজিল করেছি সেসব সম্পর্কে, কিচ্ছা কাহিনী সম্পর্কে। লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য তোমার কাছে আগমন করেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সন্দেহকারীদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যেও না। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ ফাতাকুনা মিনাল খাসিরিন, আর হে নবী তুমি তাদেরও অন্তর্ভুক্ত হয়ে যাও না যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, না হলে তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযিনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয় যেসব লোকেদের ওপর হে নবী তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে, আল্লাহ পাক তাদের তাকদীরে লিখে দিয়েছেন যে তারা ঈমান নিয়ে আসবে না। আল্লাহ পাকের যদি তৌফিক না হয় তবে ঈমান নিয়ে আসবে না। তবে তাদের মধ্যে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, এর মানে এই নয় যে আল্লাহ পাক তাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন, কিন্তু তাদের বদচরিত্রের কারণে, তাদের অন্যায় জুলম অত্যাচারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার জন্য, বাড়াবাড়ি করার জন্য আল্লাহ পাকের বাণী সাব্যস্ত হয়েছে তাদের উপর যে তাদেরকে আল্লাহ পাক ঈমান ইসলামের তৌফিক দান করবেন না। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলেছেন যারা আমার রাস্তায় মেহনত পরিশ্রম করে প্রচেষ্টা চালাবে অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আল্লাহ পাক আরো কোরআনে বলেছেন যে মানুষ তাই পায় যার জন্য চেষ্টা করে। দুনিয়ার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা চালাই, মেহনত করি, তারপরে কিছু আশা করি। ওই রকমই ঈমান এবং সৎ আমল হাসিল করার জন্য এবং ইহকাল পরকালে সুখ হাসিল করার জন্য মেহনত পরিশ্রম করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের তৌফিক দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের আয়াত নম্বর 96 ইরশাদ করেছেন ইন্নাল্লাযিনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয় হে নবী তোমার প্রতিপালকের বাণী যাদের উপর বাস্তবায়ন হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ পাকের বাণী লা ইউমিনুন, তারা ঈমান নিয়ে আসবে না। আল্লাহ পাক তাদের ভাগ্যে ঈমান নসিব করেনি এবং তারা এই ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেনি, প্রচেষ্টাও চালায়নি। পৃথিবীর ক্ষেত্রে কাউকে বলতে হয় না, মেহনত পরিশ্রম করে তখন তার ফল পায়, কিন্তু ঈমানের ক্ষেত্রে এই নয় যে আল্লাহ পাক তাদেরকে জবরদস্তি ঈমান দিয়ে দেবেন, জবরদস্তি তাদেরকে ভালো বানিয়ে দেবেন, বরং এই ক্ষেত্রে মেহনত পরিশ্রম করতে হবে, যেই ক্ষেত্রে অধিকাংশ মানুষ গাফিল রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, যদিও তাদের কাছে সব রকমের নিদর্শন চলে আসে তবু তারা ঈমান নিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত ভয়াবহ শাস্তি না দেখতে পাবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ইউনুস আলাইহিস সালামের কওমের কথা, যে ইউনুস আলাইহিস সালামের জাতি তারা প্রথম ঈমানকে অস্বীকার করেছিল, ইউনুস আলাইহিস সালামকে মানতে রাজি হয়নি। ইউনুস আলাইহিস সালাম যখন অসন্তুষ্ট হয়ে গ্রাম থেকে বেরিয়ে চলে গেছিলেন, তখন তারা বুঝতে পারলো যে আমরা তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে তারা
কায়মনে দোয়া করা শুরু করলো। আর তারা নারী পুরুষ শিশু সকলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কান্নাকাটি শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের সততা যখন দেখতে পেলেন তখন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন। এই শুধু একটি জাতি, যেই জাতি আযাব দেখে নেওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে রক্ষা দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা ইউনূসের আয়াত নম্বর 98। আর এই আয়াতটিকে কেন্দ্র করে এই সূরার নাম হয়েছে সূরা ইউনূস। আল্লাহ পাক বলছেন ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস। এমন কোন জনপদের দৃষ্টান্ত আছে কি যেই জনপদের লোকেরা ঈমান নিয়ে এসেছে, ফানাফাহা ঈমানুহা, আর তাদের ঈমান কাজে এসেছে আযাব দেখে নেওয়ার পরে, শাস্তি দেখে নেওয়ার পরে, ইল্লা কওমা ইউনূস, তবে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় লাম্মা আমানু, যখন তারা ঈমান নিয়ে আসলো, কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া, তখন পার্থিব জীবনে তাদের ওপর যে লাঞ্ছনাকর আযাব আমি দেখিয়ে দিয়েছিলাম, যে আকাশে সেসব লক্ষণ দেখা দিয়েছিল, সেই আযাবকে তাদের থেকে দূরীভূত করলাম। ওয়ামাত্তানাহুম ইলাহিন, এবং কিছু সময়ের জন্য তাদেরকে উপভোগের সুযোগ দিয়েছিলাম পৃথিবীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়কে রক্ষা করেছেন আল্লাহ পাকের আযাব থেকে। আজকে আমাদের কাছে সুযোগ রয়েছে, যতক্ষণ পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়নি ততক্ষণ আমাদের কাছে সুযোগ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করার জন্য তৌফিক দান করেন, তওবা করে তার দরবারে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমার প্রতিপালক চাইতেন লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, তাহলে পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্তই ঈমান নিয়ে আসতো তার প্রতি, সকলের ঈমান নিয়ে আসতো। আল্লাহ যদি চাইতেন মানে বাধ্য করতে চাইতেন, জোরপূর্বক চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া হচ্ছে দুই রকমের চাওয়া। এক হচ্ছে শরীয়তের চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধানে চেয়েছেন সারা বিশ্বের সমস্ত মানুষ, সমস্ত জিন একমাত্র যাতে করে আল্লাহ পাকের ইবাদত করে। বরং এই উদ্দেশ্যে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল সমস্ত জাতিকে হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন, ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এই জন্য যে সারা বিশ্বের সমস্ত মানুষ যেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। তাহলে আল্লাহ পাকের শরীয়তের বিধানে যে চাওয়া রয়েছে সেটা আমাদের কাছ থেকে একমাত্র যেন তার ইবাদত বন্দেগী করি, এটি হচ্ছে তার চাওয়া। পক্ষান্তরে আর একটি আল্লাহর পক্ষ থেকে চাওয়া হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত চাওয়া। এখানে বলছেন যে আমি যদি সৃষ্টিগত দিক থেকে চাইতাম যে আমি তাদের সকলকে বাধ্য করব ঈমান নিয়ে আসতে, তাহলে তাদের কোনো উপায় ছিল না, কারণ আল্লাহর ক্ষমতার বাইরে কোনো সৃষ্টি যেতে পারে না। আফা আনতা তুকরিহুন নাস, তবে হে নবী তুমি কি মানব জাতিকে জবরদস্তি করবে, জোর করে বল প্রয়োগ করে ঈমান নিয়ে আসাবে হাত্তা ইয়াকুনু মুমিন, যাতে করে তারা মুমিন হয়ে যায়? না, এটি আমার নীতিমালা নয়, বরং তাদেরকে স্বাধীন বান্দা হিসেবে ছেড়ে দিয়েছি, তাদের মধ্যে ভালো গুণ দিয়েছি আর মন্দ গুণও দিয়েছি, আর তাদেরকে বলে দিয়েছি যে ভালো গুণকে শক্তিশালী করো আর মন্দ যে গুণগুলি রয়েছে, শয়তানি দিক রয়েছে, সেগুলিকে দমন করো, শয়তানি যেসব পাশবিক শক্তি রয়েছে সেগুলিকে দমন করো, নির্মূল করো, আর ভালো গুণ যে ফেরেশতাগত গুণ রয়েছে সেগুলিকে শক্তিশালী করো। আল্লাহ পাক এজন্য মানুষকে সৃষ্টি করেছেন। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে ঈমান নিয়ে আসবে আল্লাহ পাকের অনুমতি ছাড়া, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে যে ভালো মন্দ সব থাক। আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসতে পারে না। ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আর আল্লাহ পাক অপবিত্রতা চাপিয়ে দেন ওইসব লোকদের ওপর যারা কিছু বুঝে না, যারা নির্বোধ, যারা নিজের বোধ শক্তি দিয়ে কাজ নেই না, যারা নিজের বিবেক থাকা সত্ত্বেও ভালো কথা চিন্তা করার ক্ষেত্রে লাগাই না। আল্লাহ পাক বলছেন হে নবী তুমি দেখো মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে এবং আসমানে যা কিছু রয়েছে, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে দেখো তুমি। ওমা তুগনিল আয়াত ওয়ান নুযুর আন কওমিল লা ইউমিনুন, আর আল্লাহ পাকের আয়াতসমূহ বা নিদর্শনাবলী আর সতর্ককারীগণ ওই কওমের, ওই জাতির কোনো কাজে আসেনি যেই জাতি ঈমান নিয়ে আসেনি, যে জাতি আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, বিশ্বাস করেনি,
সেই জাতি আল্লাহ পাকের আয়াত দিয়ে, কোরআনে কারীম দিয়ে উপকৃত হয়নি, আল্লাহ পাকের মুজিজা অলৌকিকত্ব যা আম্বিয়া রাসূলগণকে দিয়ে তা দিয়ে উপকৃত হয়নি, এবং সতর্ককারী নবী রাসূলগণ এসেন তাদের দ্বারাও তারা উপকৃত হয়নি। ফাহাল ইয়ান্তাজিরুনা ইল্লা মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম কুল ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। তাহলে কি এরা অপেক্ষা করছে ওই সব দিনের একমাত্র? মিসলা আইয়ামিল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যেসব জাতি চলে গেছে ধ্বংস হয়ে শেষ হয়ে, সেসব জাতির যুগের মতো যুগ ফিরে আসুক, আর সেসব জাতিকে যেভাবে আল্লাহ পাক ধ্বংস করেন সেভাবে ধ্বংস করুক, এর প্রতীক্ষায় রয়েছে। কুল, হে নবী বলো, ফান্তাজিরু, তোমরাও অপেক্ষা করো, হে মক্কাবাসীরা, হে কুরাইশরা, তোমরা অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমি তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত হয়ে রয়েছি, আমিও ইন্তজারে রয়েছি। আল্লাহ পাক তারপরে বলছেন, সুম্মা নুনাজ্জি রাসূলানা ওয়াল্লাযিনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, অতঃপর আমি আমার রাসূলগণকে মুক্তি দিয়েছি, রক্ষা করেছি। নবী রাসূলগণ আল্লাহ পাক হেফাজত করেছেন। ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন আল্লাহ পাকের আযাব থেকে। কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিন, এইভাবে মুমিনদেরকে রক্ষা করা হচ্ছে আমার ওপর কর্তব্য, আমি নিজের ওপর বিধিবদ্ধ করে নিয়েছি, নিজের উপর নিজে থেকেই ফরজ করে নিয়েছি যে আমি মুমিন বান্দাদের অবশ্যই মুক্তি দেব, তাদেরকে রক্ষা করব দুনিয়ার আযাব থেকে, পরকালের আযাব থেকে। যারা সত্যিকার অর্থে মুমিন হবে, সৎকর্মশীল হবে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সাহায্য করবেন, তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতু ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদুল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। হে নবী বলে দাও, হে মানব সকল, ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, যদি আমার নিয়ে আসা এই দিনের ক্ষেত্রে তোমরা সন্দেহে পতিত থাকো, ফালা আ'বুদুল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে ওই সব উপাস্যের আমি ইবাদত করতে পারি না, যেসবের তোমরা পুজো করো, যেসবের উপাসনা করে থাকো মিন দুনিল, আল্লাহকে বাদ দিয়ে, সেসবের ইবাদত বন্দেগী আমি করতে পারি না। ওয়ালাকিন আ'বুদুল্লাহ, তবে আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, আল্লাযী ইয়াতাওয়াফাকুম, যিনি তোমাদেরকে মৃত্যু দান করেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আর আমি আদিষ্ট হয়েছি যাতে করে আমি মুমিনদের দলভুক্ত হই। সুতরাং আমি একজন মুমিন, বরং এই উম্মতের প্রথম মুমিন আমি। ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর হে নবী তুমি তোমার মুখমণ্ডলকে দ্বীনের জন্য সোজা করে দাও এবং এতে তুমি নিষ্ঠাবান হয়ে যাও। ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, এবং তোমার মুখমণ্ডলকে দ্বীনের জন্য একনিষ্ঠ হয়ে তুমি সোজা করে দাও, অর্থাৎ তুমি প্রতিষ্ঠিত হও তোমার দ্বীনের উপর। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যেও না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযা মিনাজ জালিমিন, আর হে নবী তুমি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে আহ্বান করবে না, এমন কিছুর কাছে দোয়া করবে না, এমন কিছুকে ডাকবে না যা তোমার উপকারেও আসতে পারে না, ওয়ালা ইয়াদুররুক, আর তোমার ক্ষতিও সাধন করতে পারে না। ফাইন ফাআলতা, তুমি যদি এইরকম কাজ করো নবী হওয়া সত্ত্বেও, ফাইন্নাকা ইযা মিনাজ জালিমিন, তাহলে তুমিও জালেমদের দলভুক্ত হয়ে যাবে, মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে। আর সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক করা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করা, অন্যকে ডাকা, অন্যকে আহ্বান করা, কাউকে বলা যে আগে শুনি আমার ফরিয়াদ শুনুন, কাউকে গৌসুল আজম মহান উদ্ধারকারী বলা, এগুলি হচ্ছে এমন বড় শিরক যে এই রকম কাজ করলে জালেমদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, হে নবী তোমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিপদ আপদ দিয়ে স্পর্শ করেন, অর্থাৎ আল্লাহ পাক তোমাকে যদি কোনো বিপদে, কোনো অভাবে, কোনো রোগ ব্যাধিতে যদি লিপ্ত করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তাহলে তার ছাড়া আর কেউ সেটা দূর করার নেই, তিনি ছাড়া আর কেউ এই বিপদ দূর করতে পারবে না, বালা মুসিবত দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন, আর তিনি যদি কল্যাণের ইচ্ছা করেন, ফালা রাদ্দা লিফাদলি, তার অনুগ্রহ কেউ খণ্ডন করতে পারবে না। ইউসিবু বিমান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা দিয়ে তিনি ধন্য করেন, আর তিনি অতি মার্জনাকারী দয়াবান। কুল, হে নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা আল আয়া। হে নবী বলে দাও, হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য আগমন করেছে, সুতরাং যেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হবে সে নিজেরই উপকার করবে, নিজের লাভের জন্য সঠিক পথ প্রাপ্ত হইল। ওমান দাল্লার, যে ব্যক্তি পথভ্রষ্ট হলো, রাস্তা হারিয়ে ফেললো, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সেই ব্যক্তি
নিজেরই ক্ষতি সাধন করলো এই পথভ্রষ্ট হয়ে। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আর আমি তোমাদের কাজ উদ্ধার করে দেওয়ার কোনো দায়িত্ব নেইনি, আমি তোমাদের কর্মবিধায়ক নই। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহু ওয়া খায়রুল হাকিমিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি অনুসরণ করো মা ইউহা ইলাইক, তোমার কাছে যা ওহী করা হয়েছে সেই বিষয়ের, সেই বিধানের। আল কোরআনে তুমি অনুসরণ করো, তোমাকে যা আমি জানিয়ে দিচ্ছি আমার বিধান, তা তুমি বাস্তবায়ন করো, তার তুমি প্রচার করো, আর এবং তার মোতাবেক তুমি জীবন যাপন করো। ওয়াসবির, এবং এই ক্ষেত্রে তুমি অটলতা অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, জালেমদের কথার উপর ধৈর্য ধারণ করো, বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করো, এই সত্য দিনের উপর অটলতার ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই দিনের উপর কায়েম থাকার ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। হাত্তা ইয়াহকুম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ফায়সালা না করছেন। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং তিনি সর্বোত্তম ফায়সালাকারী। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ধৈর্য ধারণে যেন তৌফিক দান করেন, ওয়াহির বিধান কায়েম করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল একমাত্র তার কাছে চাওয়ার পাওয়ার যেন তৌফিক দান করেন, এবং তিনি যেন তার রহমত দিয়ে আমাদেরকে অভাবমুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলম যেন কোরআন কারীম বোঝার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন, তার বিধিবিধানের প্রতি আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।